স্যাটারডে সানডে ব্যাঙ্গালোর ইজ এ ডেড সিটি। তখন ডেট সিটি কি মানে তো স্যাটারডে সানডে তো প্রচুর না, ক্লাব তো তুমি দেখো ক্লাবিং করতে যাবে তো ইভিনিং, হ্যাঁ আর যত ক্লাবই করো না কেন ব্যাঙ্গালোর 12টার পরে চুপচাপ। True. দ্যাটস হোয়াট True. ইট ইজ নট হ্যাপেনিং সিটি। ট্রু নাইট লাইফ ইজ জিরো। ফার্স্ট পিৎজাটা আমাকে খুব টান, লাইক আই এম এ পিৎজা ম্যান। মানে বিরিয়ানির থেকেও আমি ধরো স্যাটারডে সানডে উইথ টপিং দিয়ে আমি পিৎজা অর্ডার করতাম। কোন পিজা খেতে ভালোবাসতে? এখন তো কম্পিটিটার নাম বলে লাভ নেই, বিকজ আর আমাদের ওই এরিয়াতে পিৎজা পাওয়া যেত না। ঘাটালে নট ইভেন নো বিগ ব্র্যান্ডস। তুমি যে কোনো এখনো ইউ গো টু টায়ার 3 টায়ার 4 cities, there is no pizza player. Even these big giants, they are getting into first tier 1 and now they are getting into tier 2. টায়ার 3 টায়ার Tier 3 tier 4 panchayat area, it's all blank at the virgin market. Nobody. I did the research. ওখানে কেউ নেই, and if I want to start, I'll start there itself. বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনার মধ্যে পার্থক্য আছে। বিজনেস ইজ বেসিক্যালি ওয়ার্ড লাইক ইউ আর গোয়িং টু লাইক অফিসের মতোই। তুমি 10টার সময় গেলে দোকান করলে, সারাদিন বিজনেস করলে, দুপুরবেলা একটু ঘুমোলে, আবার বিকেলবেলা বিজনেস করলে বাড়ি চলে এলে, দ্যাট ইজ বিজনেস। এন্টারপ্রেনারশিপ ইজ টোটালি ডিফারেন্ট, লাইক ইউ আর গিভিং ব্যাক সামথিং টু দ্য সোসাইটি। তো তার আগে তোমাকে গ্যাপ খুঁজতে হবে, তোমাকে এটা ভেবে নিতে হবে যে আই এম দ্য বেস্ট এবং এটাই হবে আমার জীবনে এটাই ঘটবে। তার জন্য হয়তো তোমাকে অনেকভাবে পরীক্ষা নেওয়া হবে, অনেক ফেলিয়ার্স, অনেক কিছু হবে, অনেক স্টোনস ছোঁড়া হবে, বাট ওটা যদি তুমি নিয়ে নিতে পারো, লাইক ইফ ইউ ইনহেল দ্যাট, তারপরের লাইফটা ইজ ভেরি বিউটিফুল। যারা স্টোনস পড়ছিল, যারা তোমাকে নিয়ে বাজে কথা বলছিল, তোমরাই তোমাকে নিয়ে তখন বলবে হোয়াট এ বয় হি। আমার ফ্রেন্ড ছিল, ওর পার্সোনাল নাম্বার আমার কাছে আছে। আই নো দিস ম্যান, I made a brand. Definitely I made a brand. কারণ selling a brand outside West Bengal, it's not so easy. It's very very tough. বংকে ভালো চোখে দেখা হয় না। আমি তোমাকে নিজের এক্সপিরিয়েন্স বলছি। আমি টকিং অ্যাবাউট ব্যাঙ্গালোর। ফার্স্ট অফ অল, ওরা তো প্রথমে ভাবে আমরা ভালো ইংরেজি বলতে জানি। তো পিৎজা তো একটা টপিং, বেস্ট আউট অফ টপিং, ব্রেডের উপরে একটা টপিং দেওয়া থাকে উইথ মজরেলা, ডাইসড ভেজিটেবলস। তো সেখানে কেন বাঙালি ইনফিউশন দিতে প্রবলেম? কেউ তো তোমাকে বাধা দেয়নি। যদি মানে আমার তো ইচ্ছা আছে মৌরলা মাছের পিৎজা বানাতেও আমার ইচ্ছা আছে, মানে মৌরলা মাছের হোয়াট আদার বিগেস্ট ডিড না, আমরা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছিলাম, ওটাই তাই পিৎজা, ওটাই ভালো টেস্ট। তোমার এক হাতে একটা বড় ব্র্যান্ডের পিৎজা দেওয়া আছে, আরেকটা হাতে তো অন্য একটা ব্র্যান্ডের পিৎজা দিতে হবে, দেন অনলি কম্পারিজন উইল কামস ইন, রাইট? অ্যান্ড আমাদের একটা কি একটা আছে, আমাদের বাঙালিদের একটা প্রবলেম, ধরো সামবডি ডিড MBA MCA, দে ফিল দ্যাট বিগ হুনুজ অ্যান্ড অল, আমার কাছে কিছু ক্যাপিটাল আছে, ও একটা পিৎজা দোকান খুলেছে বলে আমি পিৎজা দোকানটা চালিয়ে নিতে পারবো, এটা কিন্তু। তো আমি যখন মোস্ট অফ দ্য ইন্টারভিউজ আই অনলি টেক ইট, আমি এখনো স্টিল নিই। আমি শুধু একটা কথা, যে তুমি কত নেবে, সে অনেক কিছু হয়তো বললো, আমি জানি তার মধ্যে হয়তো 80% গল্প, বাট স্টিল আই বেট অন দ্যাট গাই। আর আমি খুব ইয়াং ছেলে, খুব তুলি, আই বিলিভ ইন দ্যাট ইয়াং ব্লাড। এক্সপেরিয়েন্স দরকার হয় না? আমার দরকার লাগে না। কেন বললে? এক্সপিরিয়েন্স, দেখো এক্সপিরিয়েন্স হয়ে গেলে না, তার মাথাটা অন্যায় না, দেন প্রথমেই না ও ভাবে চাকা খেয়ে যায়, কারণ সে তো অন্যভাবে শুনে এসেছে। আমি তোমাকে 12 দেবো, চলে আসো, কিন্তু যখন তুমি তাকে প্রশ্ন করবে যে তুমি কত নেবে, হি উইল বি পাজলড, হি ডোন্ট নো হোয়াট টু টেল, কি সেলফ অ্যানালিসিস তো সে নিজে করেনি জীবনে না, হট করে হয়তো বললো ধরো 17 বার, চল বাস। ইউ আস্কড 18,000 রুপিস, আই গিভিং ইউ 18,000 রুপিস, খাবারের কানা। তারা কি করেছে? নেটওয়ার্কিং করেছে, গুড ইন্টারঅ্যাক্টিভ একটা অ্যাপ দিয়েছে তোমাকে, যাতে সেই অ্যাপ থেকে তুমি চোখ ফেরাতে পারবে না। উইদিন 30 মিনিটস দে আর গিভিং ইউ সার্ভিস, বাট ফর দ্যাট তুমি এখন জানো না তোমাকে কত টাকা ডেলিভারি চার্জ অ্যাড করানো হয়, তুমি নিজেও জানো। যেই ফুডটা আমি ডেলিভারি দিয়ে আনাচ্ছি, সেটা কি রেস্টুরেন্টে গিয়ে খেলে একটু চিপার পড়ে? ডেফিনেটলি। তো তুমি তার মানে বলতে চাইছো জোম্যাটো বা সুইগি দে আর লুটেড মানি? কথাও কানেকশনের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যেই মানুষটার সাথে পরিচয় করিয়ে দেবো, সে ইটালিকে বাংলায় নিয়ে এসছে, মানে ইটালিয়ান ফুডকে বাংলা টাচ দিয়েছে। বং পিজা নাম শুনে থাকবেন। তার কর্ণধার মিস্টার দেবাশিস মাইতি। হাই হাই হাই, কেমন আছো দাদা? ভীষণ ভালো, ভীষণ ভালো। তোমাকে অনেকটা ফ্রেশ দেখতে লাগছে, কিন্তু প্রথমেই বলে নি, সরি চেয়ে নি তোমার লসের জন্য। কিছুদিন আগেই তোমার মা মারা গেছেন, তার জন্য। হ্যাঁ, কিছু করার নেই, ইটস এ বিগ লস ফর মি। তবে এমন একটা সময় মা গেল, যেই সময়টা আমি হয়তো তাকে রানি করে রাখতে পারতাম, লাইক সি হ্যাজ সিন মি লাইক গ্রোয়িং, বাট হয়তো সাকসেসের শেষ চূড়াটায় থাকলে ছেলে কেমন পারফর্ম করবে বা সেটা হয়তো উনি দেখে যেতে পারলেন না, বাট ইটস এ পার্ট অফ লাইফ, কিছু করার নেই। ইটস বিগ লস। আমার একটা খুব বড় সাপোর্টার চলে গেল ইন দ্যাট ওয়ে, লাইক আনকন্ডিশনাল সাপোর্টার যেটাকে বলে। কতটা ইম্পর্টেন্ট ছিল মা? প্রচণ্ডভাবেই।
আমার মানে ফ্যামিলির মধ্যে আমি খুব ক্লোজ ছিলাম, হয়তো মানে আমাকে বেশি ভালোবাসতো, মানে এমন একটা সময় গেছে লাইক লাস্ট 7-8 ডেজ সে হয়তো ভগবানের নাম করছে না, হয়তো যন্ত্রণা হলে আমার নাম করছে, লাইক দ্যাট কাইন্ড অফ লাভ আই গট ইট ফ্রম হার। আমাকে ছাড়া কিছু বুঝতো না, এটা কিন্তু খুব সত্যি কথা। সেই জন্য হয়তো আমার দিদির সাথে বা বাবার সাথে একটা হতো যে তুমি তো সবসময় ছেলেকে নিয়েই, মানে ছেলের বিরুদ্ধে কিছু সে শুনতে পারতো না, একটা ওয়ান ট্র্যাক ল্যাব বলতে পারো। তো ভেরি ক্লোজ, মানে আমি মায়ের পেট ছিলাম তুলনামূলকভাবে, যেটা হয় সাধারণত ছেলেরা মায়েদের একটু বেশি হয়, প্রেফার্ড করে। হ্যাঁ, আমার মাও সেম। একদম। তুমি আমাকে একটুখানি তোমার যদি আর্লি লাইফটা বলো, মানে তুমি তো কলকাতার ছেলে নয়। দেখো, আমার বর্ন অ্যান্ড বট আপ ঘাটাল। ঘাটালে আমার জন্ম। ঘাটালটা বেসিক্যালি অনেকে হয়তো জানে, আবার অনেকে জানেও না। ঘাটালটা পশ্চিম মেদিনীপুরের একটা সাব ডিভিশন টাউন। আমাদের ওখান থেকে বীরসিংহ গ্রামটা খুব কাছে, মানে 10-15 মিনিটস জার্নি। ওখান থেকে বড় হওয়া, দেন ব্যাঙ্গালোরে জব, সেখানে 17 years আই ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যানেজার ফাইন্যান্স। তারপরে মানে পুরো কর্পোরেট, ফুল কর্পোরেট একদম। আমার পুরো মানে দ্য সিটি মোল্ডেড মি ইন দ্যাট ওয়ে। আমি যখন ব্যাঙ্গালোর গিয়েছিলাম, ব্যাঙ্গালোর অলসো ভেরি লাইক ভিলেজ টাইপ। কোথায় থাকতে ব্যাঙ্গালোরে আমি থাকতাম এলাহাঙ্কাতে। আচ্ছা, নর্থ ব্যাঙ্গালোর। নর্থ ব্যাঙ্গালোর ঠিক না, মানে ওটা ঠিক তখন সেই সময়টা এলাহাঙ্কাকে আউটস্কার্টই বলা হতো, রাইট। বিকজ ব্যাঙ্গালোর ইজ বেসিক্যালি ইটস রাউন্ড। ইয়েস। তো আমি যে সময় ব্যাঙ্গালোর গেছিলাম 2005, তখন মানে এভরিবডি ওয়ারিং সোয়েটার, মানে গ্রীষ্মকাল হোক শীতকাল হোক সোয়েটার পরেই আমরা অফিস যেতাম। আর প্রতিটা রাস্তা তোমার একদম মানে ওই অ্যাকচুয়ালি কৃষ্ণচূড়াই বলে ওগুলোকে, যে গার্ডেন সিটি কেন বলা হয়েছিল। তো প্রতিটা আমরা সকালবেলা 7:30 অফিস বেরোতে হতো আমাদের। তো রাস্তা পুরো না ওই ফুলগুলো রাস্তার উপর পড়ে থাকতো, ইট লুকস লাইক সত্যি গার্ডেন সিটি। 2005 যখন জব করতে তুমি? আমি জব করতাম একটা মাল্টিনেশনাল কোম্পানিতেই। নামটা বলা যাবে নাকি? নামটা বলাটা ঠিক আছে, এখন বলাটাও আর ঠিক দেখায় না, বিকজ দ্যাটস মাই পাস্ট জব, বাট ইট ওয়াজ এ বিগ আইটি জায়ান্ট। ওকে। তো and I used to take care of 3,000 crore revenue as I was in receivables. তো সেইভাবেই জব চলছিল। বিকজ আমি কেন বলতে চাই না নামটা, দ্যাটস আমি সেই পরের প্রসঙ্গতে আসবো। ইট ডাজন্ট লুক গুড, কারণ কর্পোরেটের একটা বাজে দিক আছে, ইটস ইন দ্যাট ওয়ে। ওকে, আন্ডারস্ট্যান্ড। তো সেগুলো এর মধ্যে থাকাটাই বেটার, নাম না বলাটাই বেটার। অফলাইনে শুনে নেবো। তো জব ওখান থেকে শুরু হয়, দেন ঠিকঠাক চলছিল, এভরিথিং ওয়াজ ফাইন, পারফেক্টলি অল রাইট। কি তো জব করতে করতে একটা সময়ে আমার ভেতর থেকে একটা কিছু ছিলই যে আই উইল ডু সামথিং, লাইক এটা নয় যে কিছু করব না, লাইক জবই করে যাব। কিন্তু হয় না সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলেদের যেটা হয় আর কি, লাইক দে উইল থিঙ্ক মেনি থিংস, এন্ড অফ দ্য ডে ওই র্যাপ আপ করে বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া। বাট রিসার্চ ওয়ার্ক চলতো, বিকজ অল টাইম কম্পিউটারের মধ্যে তো আর তুমি কাজ করবে না, নোবডি ওয়ার্কস। অনেকে দেখায় যে প্রচুর 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করছে, হার্ডলি দে ওয়ার্ক ফর 5-6 আওয়ার্স অনলি। তো জবটা হতে হতে ঠিকঠাক যাচ্ছিল, সমস্ত কিছু ঠিক চলছিল। দেন দিস করোনা থিংস কেম ইন, অ্যান্ড suddenly I got a news like my boss, যেই পুরো ডিপার্টমেন্টটা তৈরি করলো দ্যাট কোম্পানিতে, he has been sacked. কোভিড পিরিয়ড, বিফোর কোভিড পিরিয়ড। আচ্ছা, আইটি ইন্ডাস্ট্রি কিন্তু অনেক আগে জেনে গেছিল যে একটা লকডাউন হতে চলেছে বা ওই ধরনের কিছু, দ্যাট ইনফরমেশন দে অলরেডি গট ইট। এবং প্রায়
লকডাউনের 6 মাস আগে থেকে তাদের কাটিং অফ, স্যাকিং, কস্ট কাটিং সব চালু হয়ে গিয়েছিল। তো সাডেনলি, অ্যান্ড হি ওয়াজ থ্রি টাইমস এমপ্লয়ি অফ দ্য ইয়ার ছিল গ্লোবালি। তো হয়ে যাওয়ার পরও তাকে ইজ বিন স্যাক, লাইক। তো এটা আমাকে খুব একটা ঝাটকা দেয়, দেয়। বা সামবডি মেবি আনকনসিয়াস মাইন্ডে কেউ আমাকে কিছু বলে নেই, দিস ইজ দ্য টাইম ইউ শুড থিঙ্ক অফ সামথিং এলস। কারণ ওই বয়সে আমি যদি শ্যাক হই, আই ডোন্ট নো হোয়াট আই এম গোয়িং টু ডু। ওনার হয়তো বিরাট সেভিংস ছিল, বাট ইউ উড হ্যাভ প্ল্যান্ড ইন দ্যাট ওয়ে। আমি হয়তো সেই প্ল্যানিংটা করতে পারবো না। তো দেন কি করা যাবে, যেটা আমার মোটামুটি একটা প্রসেস চলতো। বাট এটা ঠিক ছিল যে আই অলওয়েজ ওয়ান্ট টু স্টার্ট উইথ ফুড। কিছু করলে খাবারকে নিয়েই করবো। খাবার খুব ভালোবাসতে? ফুডি ছিলাম তা না, আমি খাবার রিলেটেড জিনিসটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। আই রিয়েলি লাভ টু কুক। আচ্ছা, আমি করিও, রান্না করতে পারো? শুধু রুটিটা বানাতে পারি না, বাট গোল হয় না। বাট রেস্ট আমি বানাতে পারি। ইভেন অনেক কিছু নতুন তখন স্যাটারডে সানডে ব্যাঙ্গালোর ইজ এ ডেড সিটি। তখন ডেড সিটি কি, তো স্যাটারডে সানডে তো প্রচুর ক্লাব ফ্লাব। তুমি দেখো, ক্লাবিং করতে যাবে তো ইভিনিং এ, হ্যাঁ, আর যত ক্লাবই করো না কেন ব্যাঙ্গালোর 12টার পরে চুপচাপ। দ্যাটস হোয়াট ইট ইজ নট হ্যাপেনিং সিটি। ট্রু। নাইট লাইফ ইজ জিরো। স্যাটারডে নাইট বলে হয় তথাকথিত, কিন্তু তবুও সেই 12:30টার মধ্যে ক্লাবকে বন্ধ করে দিতে হয়। সো অ্যান্ড ট্রান্সপোর্টেশন সিস্টেম তুমি 10টার পরে কেন 9:30টার পরে কিছু পাবে না ব্যাঙ্গালোরে। ইফ ইউ ডোন্ট হ্যাভ ইউর ওন কার, পাবলিক ট্রান্সপোর্ট ইজ জিরো। সাম অটোওয়ালাজ উইল বি দেয়ার, তো যারা তোমাকে এমন চার্জ করবে দেন একটা প্রবলেম। তো সেটা হওয়ার পরে তখন কি করব দিয়ে আমি টপিক খুঁজতে থাকি। এটা কিন্তু আমার 3 বছর রিসার্চ ছিল। তুমি জব করার আগে থেকে রিসার্চ করা স্টার্ট করেছিল, যে ইচ্ছা লাগতো, গুগল করতাম কি হচ্ছে না হচ্ছে, কি চলছে, উইচ আর কাইন্ড অফ ফুড ইজ রানিং। মানে এটা কিন্তু একটা শেখার বিষয় যে মানে কেউ যদি জব ছাড়বে বা কিছু করবে, জাস্ট লাইক দ্যাট, ইফ ইউ স্টার্ট সামথিং তুমি চালাতে পারবে না। মেনি থিংস তোমাকে অনেক আগে থেকে রিসার্চ করতে হবে। 3 বছর মানে কি ধরো আমি কন্টিনিউয়াসলি 3 বছর তো করিনি, মেবি 10 মিনিট টাইম পেলাম, মানে কোনোদিন 1 ঘন্টা টাইম পেলাম, মেবি। মানে রিসার্চের মধ্যে ছিলে তুমি? একদমই তাই। তো দেন 2 থিংস আই রিয়েলি লাইক। ফার্স্ট, পিৎজাটা আমাকে খুব টানতো, লাইক আই এম এ পিৎজা ম্যান। মানে বিরিয়ানির থেকেও আমি ধরো স্যাটারডে সানডে উইথ টপিং দিয়ে আমি পিৎজা অর্ডার করতাম। কোন পিৎজা খেতে ভালোবাসতে? এখন তো কম্পিটিটর, নাম বলে লাভ নেই, বিকজ না মানে আই এম টকিং অ্যাবাউট চিকেন বা পনির বা ভেজ পিৎজা, আমি সেরকম কথা বলছি। না, আমি অলওয়েজ 100% নন ভেজিটেরিয়ান, আমি ডেলি খাই চিকেন। তো সেই জায়গা থেকে আমি পিৎজাটা খেতাম। সেই সময়টা পিৎজাটা কিন্তু ভালো বানাতো, এখন আর হয়তো অতটা ভালো বানায় না, বিকজ আই এম মেকিং গুড পিৎজাস। তো তখন কি হতো, উপায় তো নেই, যা ওখানে না ব্যাঙ্গালোরে সেই সময় তারা কলকাতায় করেনি। পিৎজা কর্নার বলে একটা ব্র্যান্ড ছিল, এখন আছে না, ওটাকে পাপা জনস টেক ওভার করে নেয়। তো পিৎজা কর্নার আমাদের বাড়ির সামনে একটা পিৎজা জয়েন্ট ছিল। ইটস এ গুড কোম্পানি, কিন্তু ইন্ডিয়াতে সার্ভাইভ করতে পারেনি বিকজ অফ মেনি রিজনস। দেয়ার পিৎজা ইজ অলসো গুড। তো আমি ইভিনিংয়ে ওই পিৎজা নিয়ে আসতাম, দেন মাটিতে বসে খেতাম। নট ইন পিৎজা মাটিতে বসে, কারণ মানুষ যখন খুব খুশি হয় তখন দেখবে ডাইনিং টেবিল তাদের পছন্দ হয় না। দেন ট্রু, বাঙালি তো মাটিতে বসে একটু কোল্ড ড্রিঙ্কসের নিয়ে, তার একটা হাফ প্যান্ট পরে, লাইক বৃষ্টি হচ্ছে বা ব্যালকনির সামনে বসে টিভিটা চালিয়ে পিৎজা স্লাইস নিয়ে এনজয় ইট। when you enjoy the food, then তখন আর এই তথাকথিত টেবিল চেয়ার দরকার হয় না, কাঁটা চামচ এগুলো দরকার পড়ে না। তো আমার পিৎজা ভালো লাগতো। দেন আই ডিড লট অফ রিসার্চ। যেহেতু পিৎজা ভালো লাগতো, তাই স্টার্টেড ইনকোয়ারিং অ্যাবাউট দ্য পিৎজাস।
তখন ইনকোয়ার করতাম কে কে ফ্র্যাঞ্চাইজি দেয়, বাট ইফ আই স্টার্ট মাই পিজা স্টোর, কারো কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি নেবো। ইভেন গুগল করতাম ফ্র্যাঞ্চাইজ ইন্ডিয়ার, আমি ইয়ে দেখতাম। দেন এটা হতে হতে ওই অবভিয়াসলি ওই রকমই স্টেজে রয়ে গেল, সেটা আর কিছু ইয়ে হলো না। দেন when this incident came in, then I thought, okay, let me start something on my own. আর ওই সময়টা সুবিধা হয়েছিল যে উই অল গট ওয়ার্কিং ফ্রম হোম অপশনস, উই অল কেম ব্যাক টু আওয়ার হোম টাউনস। আচ্ছা, ঘাটালে চলে এসেছিলে। ঘাটালে চলে এসেছিলাম। দেন কি করা যায়, দেন আই স্টার্ট কি একটা ছোট ক্যাফে বানাবো যেখানে পিৎজাটা পাওয়া যেত না। তখনও ছেড়ে দিয়েছো? নো, জব করতাম। তো দ্যাটস হোয়াট আই টোল্ড ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু পুট দ্য নেমস, মেনি থিংস আই হ্যাভ ডান যেটা হয়তো এথিক্যালি ঠিক ছিল না। তো কিছু করার নেই, সেই সময়টায় সবাই বাড়িতে ছিল, আমিও রিসার্চ ওয়ার্ক শুরু করি। কিন্তু এটা হয়ে গেছিলো যে পিৎজাটা যেহেতু আমি ভালোবাসি, দেন আই উইল স্টার্ট সামথিং অন মাই লাইক পিৎজা রেস্টুরেন্ট অর পিৎজা ব্র্যান্ড, সামথিং লাইক দ্যাট। তো দেন আই কেম ব্যাক, নিজেরই এরিয়াতে একটা ছোট্ট ঘর নিই। বেসিক্যালি না, আমাকে ইন্টেরিয়ার ব্যাপারটা খুব টানে, লাইক বাই বার্থ আই গট সামথিং অর আই ডোন্ট নো, বিকজ ইফ আই লুক অ্যাট এ হাউস আই ক্যান গেট দ্য পিকচার কে সেটা কীরকম হবে বা কীরকম হতে পারে। তো ইনিশিয়ালি হতেও চেয়েছিলাম ইন্টেরিয়ার ডিজাইনার, দেন হওয়া সম্ভব হয়ে ওঠেনি বিকজ অফ মেনি রিজনস। তো ঠিক ছিল যে তাহলে নিজের ইন্টেরিয়ার করব একটা ছোট্ট ঘর নিয়ে। আর আমাদের ওই এরিয়াতে পিৎজা পাওয়া যেত না ঘাটালে, নট ইভেন বিগ ব্র্যান্ডস। তুমি যে কোনো এখনো ইউ গো টু টায়ার 3, টায়ার 4 cities, there is no pizza players. Even these big giants, they are getting into first tier 1 and now they are getting into tier 2. টায়ার 3, টায়ার 4, Tier 3, tier 4, Panchayat area, it's all blank at the virgin market. Nobody. So I did the research ki ওখানে কেউ নেই। Then if I want to start, I'll start there itself. কোথায় করব? Then I'll start from my native. First of all, নিজের একটা এরিয়াকে কিছু ফেরত দেওয়া, অ্যান্ড কাইন্ড অফ ফুড উইচ ইজ নট অ্যাভেলেবল। তাদেরকে খেতে যেতে গেলে কলকাতা আসতে হতো। তো দেন উই ডিড ওয়ান 400 square feet, স্টিল দ্যাট ইজ মাই মেন ব্রাঞ্চ। 400 square feet আমি শুরু করি। আর সেই সময়টা কলকাতায় প্রচণ্ড লকডাউনের জন্য শ্যাকিং হচ্ছিল, তো আই কুড হায়ার আউট সাম গুড গাইজ, হোটেল স্টাফ, মানে রেস্টুরেন্ট স্টাফ, শেফস. So I took it from 2 guys I hired. I still remember Cafe তে মিটিং করেছিলাম, and that guy is still there with me. I told him like I have a big dream, but I do not have any restaurant now. So if you want to join, you can join me. I may not be able to pay you hefty salary now, but ঠিক আছে, maybe he believed me. Maybe he believed in my words, so he joined me. তখন কিন্তু আমার রেস্টুরেন্ট তৈরি হয়নি, স্টার্টেড হায়ারিং। তো সেই জায়গা থেকে ব্র্যান্ডটা চালু হয়, অ্যান্ড ফার্স্ট ডে ইট ওয়াজ এ বিগ হিট বিকজ ফার্স্ট ডে অফ ওপেনিং কোন বছর? it was 3 years now, like 2021. Yeah. তো তখন আমি যেটা শুরু করি, তখন ইন্টেরিয়ার এভরিবডি লাইকড। এখনও আমার ওই ইন্টেরিয়ারটা, আমার ভেতরে একটা অটো আছে এই রেস্টুরেন্টের ভেতরে। মেনি পিপল স্ট্যান্ড আউটসাইড টু সিট অন দ্য অটোতে বসে খাবে, লাইক আই মেড ইট অ্যাজ এ ডাইনিং টেবল। তো ওই 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 নতুন ঘরানার ইন্টেরিয়ার্সটা ওই চত্বরের মধ্যে ছিল না, নট ইভেন দ্যাট সাব ডিভিশন। সি প্রবলেম ইজ মফস্বলে কি বলতো, দে আর অল ইউজ টু লুকিং অ্যাট ক্যালকাটা স্টাইল রেস্টুরেন্ট, ক্যালকাটাতেই হচ্ছে, কলকাতাতে ওই হচ্ছে, কলকাতায় একটা এই থিমের রেস্টুরেন্ট হচ্ছে। তো ওটা তোমার বিগ হিট হয়ে গেছে যে তুমি একটা থিম হ্যাঁ, রেস্টুরেন্ট করে দিয়েছো। এটা একটা গ্যাপ প্রচণ্ড ছিল, যে দ্যাট
No need to go to That Calcutta. gap you identified. I identified. The business is like that only. You have to find the gap. The business and entrepreneur মধ্যে পার্থক্য আছে. বিজনেস ইজ বেসিক্যালি ওয়ার্ড লাইক ইউ আর গোয়িং টু লাইক অফিসের মতোই, তুমি 10টার সময় গেলে দোকান করলে, সারাদিন বিজনেস করলে, দুপুরবেলা একটু ঘুমোলে, আবার বিকেলবেলা বিজনেস করলে বাড়ি চলে এলে, দ্যাট ইজ বিজনেস। এন্টারপ্রেনারশিপ ইজ টোটালি ডিফারেন্ট, লাইক ইউ আর গিভিং ব্যাক সামথিং টু দ্য সোসাইটি। তো তার আগে তোমাকে আগে গ্যাপ খুঁজতে হবে। ইফ ইউ ডোন্ট গেট দ্য গ্যাপ ইউ ক্যানট ফিট ইন, মানে তুমি ওখানে যেতে পারবে না। সে গ্যাপ যদি না খুঁজে পাও দেন ইউর এন্টারপ্রেনারশিপ স্কিলটা বেসিক্যালি ফ্লোরিশ করবে না। তো আই গট এ হিউজ গ্যাপ কি ভালো স্টাইলের, লাইক প্রপার কাটলারি, প্রপার ড্রেস, প্রপার টেবল, প্রপার চেয়ার, প্রপার like many things which they look at in WhatsApp, their friends are doing it in Calcutta, সেই স্টাইলের কোনো রেস্টুরেন্ট এখানে নেই। অ্যান্ড কাইন্ড অফ ফুড হুইচ আই সার্ভড লাইক পিৎজা, যেটা তো স্বপ্নেরই অতীত, মানে মফস্বলে এসে কেউ পিৎজা বানাবে উইথ বেক, ওভেন থেকে বেরোবে, অ্যান্ড ইট উড বি ডেলিভার্ড অ্যাজ লাইক আদার বিগিস ডু, সেটা একটা নতুন কনসেপ্ট মনে হয়েছিল তাদের কাছে। সেইভাবে এটা চালু হয়, অ্যান্ড ইট ওয়াজ এ ট্রেমেন্ডাস হিট। প্রথম স্টোর আমার ক্ষেত্রে, এখন আমি বলি, ইট ওয়াজ স্টিল রানিং ইন হায়ার সেলস। আমার 23টা আউটলেট খোলার পরও আজ অব্দি নোবডি ক্যান বিট মাই মেন স্টোর। টোটাল কতগুলো স্টোর এখন আছে? এখন রানিং ইজ 23। 23? ইয়েস। আর আপকামিং? Upcoming put together, if you look at 16 or 17, so we are targeting 40. Actually target 100. তো pipeline এখন 40টা, and we are opening up in Patna, we are opening up in Bhubaneswar, we are opening up in Delhi, and we are opening in Ranchi, like 4 other states. Even Patna will be opening in 19th or 20th September. It's already started. তুমি তো ঘাটালে একটা ওপেন করলে, তো তারপর তোমার কাছে আইডিয়া কিভাবে হলো যে তুমি ফ্র্যাঞ্চাইজিতে যাবে? না, ফ্র্যাঞ্চাইজ দেবো সেটা কিন্তু আইডিয়া ছিল না, বাট আই ইউজ টু পুট মেনি ফটোজ অন দ্য ফেসবুক। আমার ফেসবুকে একটা পেজ আছে, তো এমনি যখন এটা আসতে শুরু হলো, দেন সবাই ভালোবাসতে শুরু করলো, এভরিবডি পুটিং দেয়ার photographs, it became very viral in YouTube. Within 6 months of time, one guy came from Mumbai. He was a localite. তো তারও একটা কিছু ছিল, আমি এখনো বলি, পিন্টু দা is very good friend of mine. Like he believed me when nobody believed me. তো তখন লকডাউন ছিল, হি কেম টু মাই প্লেস, তখন ভেতরটা দেখতে দিতে চাইছিল, দেন মাই স্টাফ স্টোর নো নো ইটস নট পসিবল। তো তার মধ্যে থেকে সে ভেতরে ইন্টেরিয়রগুলো দেখলো বা এই করে, দেন হি কল্ড মি ওয়ান্স, দ্যাট টাইম আই ওয়াজ ইন ক্যালকাটা, কি আই ওয়ান্ট টু মিট ইউ, আর আমি আজকে মুম্বাই ফিরে যাচ্ছি, কাম অ্যান্ড মিট মি। তো আমি এলাম, অ্যান্ড হি টোল্ড মি আমি তোমার ব্র্যান্ডের একটা ফ্র্যাঞ্চাইজি দিতে চাই। আর আমি না খুব লিখতাম, দিস ইজ মাই ব্র্যান্ড, দিস ইজ দ্যাট, ব্র্যান্ড করেই চিৎকার করতাম। ইফ ওয়ান্ট টু স্টার্ট সামথিং, নো ইউ হ্যাভ টু ফিল ফার্স্ট, লাইক ইউ আর ডুইং পডকাস্ট, রাইট? তোমাকে এটা ভেবে নিতে হবে যে আই এম দ্য বেস্ট, এবং এটাই হবে আমার জীবনে, এটাই ঘটবে, এবং তার জন্য হয়তো তোমাকে অনেকভাবে পরীক্ষা নেওয়া হবে, অনেক ফেলিয়ার্স, অনেক কিছু হবে, অনেক স্টোনস ছোঁড়া হবে, বাট ওটা যদি তুমি নিয়ে নিতে পারো, লাইক ইফ ইউ ইনহেল দ্যাট, তারপরের লাইফটা ইজ ভেরি বিউটিফুল। যারা স্টোনস করছিল, যারা তোমাকে নিয়ে বাজে কথা বলছিল, তোমরাই তোমাকে নিয়ে তখন বলবে হোয়াট এ বয় হি ইজ। আমার ফ্রেন্ড ছিল, ওর পার্সোনাল নাম্বার আমার কাছে আছে, আই নো দিস ম্যান পার্সোনালি। হ্যাঁ, ইভেন এটাও বলবে যে ইউনো বং পিজা ওনার ইজ মাই ফ্রেন্ড, ইউনো বং পিজা, কিন্তু দ্য জার্নি ইজ নট সো ইজি। ফার্স্ট অফ অল কনসিস্টেন্সি,
Like you are getting now maybe 100 views, 200 views, or 1 lakh views, 1k views, maybe 2k views. But sky has no limits. You never know. আমার নিজের ফেসবুকের ফলোয়ার আছে 8,000, আমি কিন্তু কোনোদিনই ভাবিনি এটা 8,000 হবে, বাট 8,000 পিপল ফলোজ মি অন মাই ফেসবুক। আমি কি দিই? আমি তো ওই খাবারের ছবি দিই, অ্যান্ড ইটস অল অর্গানিক। আই হ্যাভ নেভার পেড সিঙ্গল পেনি টু ফেসবুক কি পয়সা দিয়ে ফলোয়ার বাড়ানো। আই নেভার ডিড দ্যাট। হু আর ফলোয়িং, দে রিয়েলি ওয়ান্ট টু ফলো, so it's organic followers. They really liked my brand. Maybe they love my brand. Maybe they love me as a person, as a business owner. কারণ আমি একটা ছোট জায়গা থেকে বিজনেসটা শুরু করেছিলাম, which nobody ever even thought of. ইভেন ঘাটাল থেকে কোনো ফুড ব্র্যান্ড বেরোয়নি, ফুড ব্র্যান্ড কেন, কোনো ব্র্যান্ডই বেরোয়নি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক ইন দ্যাট ওয়ে। তো এটা প্রাইডের কিছু ব্যাপার নেই। আমি কাজ করেছি, ইভেন টুডে অলসো আই এম ডুইং ইট। আমি তোমার কাছে এত দূরে এসে বসে আছি ফর ইউ হ্যাভ আস্কড মি, কি দাদা একটা পডকাস্টে শো করতে চাই, আই কেম হিয়ার। টুমরো এগেন আই হ্যাভ টু গো ব্যাক টু আদার ওয়ার্ক, আমার অন্য জায়গায় যেতে হবে। তো এইভাবে ব্যাপারটা হচ্ছে কি বলো তো, পুরো ব্যাপারটাই কনসিস্টেন্সি। তুমি তুমি যেটাই শুরু করছো তার মধ্যে যদি ডাইভটা না দাও, তুমি তার মধ্যে ডুবে যদি না যাও, তাহলে কিন্তু হবে না কিছু। ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে আছে, উনি যখন প্রথম বললেন, দেন ইট ক্লিকড ইন মাই মাইন্ড, দ্যাট মিনস সামথিং এরকম করেও এক্সপ্যান্ড করা যায়, এইভাবে এক্সপেন্ড করা যায়। দেন আই স্টার্টেড রিডিং অ্যাবাউট হাউ টু গিভ ফ্র্যাঞ্চাইজি। ইভেন ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট আমার নিজের বানানো, পড়ে পড়ে দেখে দেখে বানানো। ইভেন আই হ্যাভ নো ক্লু অফ ইট, কী করে বানাবো, কী হবে না হবে। তো এইভাবে আমার শুরু হলো। যে ফার্স্ট থেকে আমি সেকেন্ডটায় এলাম, সেকেন্ডের ইন্টেরিয়র অলসো পিপল লাইক ইট, তুমি করলে, আমি করলাম। সেকেন্ড থেকে দেন আই ওপেন মাই অ্যানাদার ওন স্টোর। কোথায় করলে ওটা? দ্যাট ইজ ইন দীঘা। তো আস্তে আস্তে কি হলো, আই এম ওপেনিং মাই স্টোর্স অ্যান্ড পিপল আর কামিং ইট টু মি, অ্যান্ড দোজ আর অল লোকাল ইনভেস্টার্স। দে আর কামিং ইট টু ইউ মিনস, তোমাকে একবারে না সেই মশারির মতো জালে ছিঁকে তারপরে কিন্তু তোমার কাছে তারা আসছে টু গিভ ইউ সাম মানি হ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি ফিজ অ্যান্ড সেট আপ কস্ট। কারণ ইন্টেরিয়রটা আমি নিজেই করতাম, কারণ ওটাই আমার ইউএসপি হয়ে গেছে এখন। ইটস লাইক পান্ডাল কাইন্ড অফ, লাইক আজকে বং পিজা তৈরি হচ্ছে, পিপল আর কিউরিয়াস অ্যাবাউট হোয়াট থিম আই উইল গিভ। কারণ আমার কোনো স্টোরের সঙ্গে কোনো স্টোরের ইন্টেরিয়র কোনো দিন ম্যাচ করে না। অল 23 outlets are different. Some USP are there each store. তো সেটা সবার কাছে একটা কিউরিওসিটি বিল্ড আপ হয় যে কি করছে, আজকে কি কাজ করবে। রাদার লাইক ফুড দে নো, লাইক আই গিভ গুড ফুড, বাট কাইন্ড অফ ইন্টেরিয়র আমি কীরকম দেবো সেটা একটা কিউরিওসিটি বিল্ড আপ তৈরি হয়। আস্তে 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 স্টোর বাড়তে থাকে, আমার নিজের স্টোরও বাড়তে থাকে। And morning to evening, Monday to Sunday, I did the same job. আমি বং পিজা ছাড়া কিছু দেখতে পাই না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আমি পেপার পড়ি না, আমি টিভি দেখি না। পিপল মে কল মি সেলফিশ, বাট আই ডোন্ট নো এনিথিং। সত্যি কথা বলতে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, কোন সিনেমা রিলিজ হলো আমি সেটা জানি না, কে কার সাথে পালিয়ে গেল সেটাও আমি জানি না। সকালে উঠি, বং পিজা দিয়ে আমার জীবন শুরু হয়। রাত্রে আই এম লেট গোয়াস, 3টের সময় আমি ঘুমোতে যাই ডেইলি। ঘুমোও যখন, তখনও সেই বাং পিজাই আমার চার্ট লিস্টে থাকে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক ইন দ্যাট ওয়ে, লাইক সাধনা করার মতো ইউ হ্যাভ টু বিজনেস, ডু দ্য বিজনেস, হোয়াট এভার ইউ ডু, ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট ইন দ্যাট স্কেল। আর তোমাকে সব ভুলে যেতে হবে। ভুলে যাওয়া মানে সব ভুলে যাওয়া, ইভেন খাওয়া পড়া। ইউ মে নট, লাইক সত্যি কথা বলতে আমার মনে হয় না আমি একটা ভালো ড্রেস কিনি, দো আই ক্যান বাই এ লাইক দ্যাট কাইন্ড অফ শার্টস আই ক্যান অ্যাফোর্ড, এনি কাইন্ড অফ ব্র্যান্ড, হ্যাঁ আই ক্যান অ্যাফোর্ড। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু ম্যাটার করে না আর, বিকজ তুমি নিজেই ব্র্যান্ড এখন। আমি নিজে ব্র্যান্ড না হলেও আই এম ওয়ার্কিং ফর এ ব্র্যান্ড। আমি এটা মনে করি, ইউ মেড আ ব্র্যান্ড। I made a brand. Definitely, I made a brand. কারণ selling a brand outside West Bengal, it's not so easy. It's very, very tough. তুমি তোমার হয়তো বলতেই পারো তোমার নিজের এরিয়াতে তুমি ব্র্যান্ডটা
ইউ ডিড ইট, কারণ মাতৃভাষার একটা ব্যাপার আছে, ইভেন বং কানেকশনস ব্যাপার আছে, একটা বং পিজা, সাম বেঙ্গলি বয় স্টার্টেড। আসবো এখানে আমি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে অনেকে হয়তো কারো ইন্টেরিয়ার ভালো লেগেছে, বাট পুটিং ইট ইয়োর আউটলেট ইন পাটনা অর বিহার, ইটস নট সো ইজি। এটা নিয়েও আমি আসবো। আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, তোমার আমি লোগোটা দেখেছি, খুব সুন্দর। কি করে আসলো আইডিয়াটা? বড় কোনো কনসালটেন্সি নো, করেছিলে ইটস নাকি? অল মাইন্ড, আমার ব্রেন প্রসিত। ওই যে বললাম, আমি অল টাইম ভাবি। আর নামটা মানে লাইক পিজার আগে বং, না, মানে নাম বংটা দেওয়ার এরকম একটা এরকম স্টোরি আছে। বংটা দেওয়ার কারণ কি জানো তো, একটু ওই একটু খুন্নস টাইপের দেওয়া, মানে বংকে না, আমি যদি বাইরে থাকতাম, বংকে ভালো চোখে দেখা হয় না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। বলছো? একদমই তাই। আমি তোমাকে নিজের এক্সপিরিয়েন্স বলছি। দে 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 ফিল হু আর, ইউ আর টকিং অ্যাবাউট ব্যাঙ্গালোর, তাহলে? আই এম টকিং অ্যাবাউট ব্যাঙ্গালোর। ফার্স্ট অফ অল, ওরা তো প্রথমে ভাবে আমরা ভালো ইংরেজি বলতে জানি না। First they feel in that way, like, and most of the Bengalis, they sleep in the, like, দুপুরে ঘুমোয়, মাছ ভাত খাওয়া বাঙালি। একটা তাকিয়া বালিশ নিয়ে ঘুমোয় এরা। ইভেন তারা একটা লেজি বং মানি পলিটিক্স, এদের মাথায় প্রচন্ড বুদ্ধি, এরা কাজ করবে না, বাট সামথিং দে উড বি ডুইং, সাম কাঠি অন সামথিং লাইক দ্যাট। তো আমরা যখন ব্যাঙ্গালোরে যাই না, উই হ্যাভ টু প্রুভ এভরি ডে দ্যাট উই আর দ্য বেস্ট। আর ব্যাঙ্গালোর মতো শহর না সবাইকে অ্যাকসেপ্ট করে না, ট্রু, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। ট্রু। তোমাকে ওখানে 15 বছর 17 বছর কেউ যদি সার্ভাইভ করে, দ্যাট মিন হি ইজ দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি, ইজ দ্য বেস্ট বয়, আদারওয়াইজ হি কুড নট সার্ভাইভ ওভার দ্যার। ট্রু। তো সেই জায়গা থেকে তোমাকে সবাইকে প্রুভ করাতে হতো কি নো, ইউ আর টকিং অ্যাবাউট বং, সি পারসেপশন ইজ নট কারেক্ট, বাট কিন্তু তুমি এই পারসেপশনটা তো চেঞ্জ করতে পারবে না। যেটা কেউ বলছে যখন তোমাকে যে আরে তোমাদের তো ওয়েস্ট বেঙ্গলে এইসব কিছুই হয় না, কিছু হচ্ছে না, বাট মেনি থিংস আর হ্যাপেনিং ইন ওয়েস্ট বেঙ্গল। বাট এতটাই বাজে পার্সপেক্টিভ তৈরি হয়েছে যে বাজের দিকটা আগে চলে আসে। আমাদের মতো ব্রেন সত্যিই নেই। ইটস ইফ ইউ লুক অ্যাট ইন, আমি কাউকে এনি কাইন্ড অফ ইন্ডাস্ট্রি, এনি কাইন্ড অফ ছোট করতে চাই না, উই আর বেস্ট ব্রেনস, বাট আমাদেরও নিজস্ব কিছু প্রবলেমস আছে। ট্রু। আমরাও হয়তো সেভাবে নিজেদেরকে ইয়ে করি না, ফ্লোরিশ করি না। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে একটা পিজা ব্র্যান্ড বানাবো, বাট ইট শুড বি স্টার্টিং উইথ বং। বং পিজা তো নামটা দিয়েছো, এইবার বং পিজাতে বাঙালি, মানে পিজাকে বাঙালি টাচ দেওয়ার যে চিন্তা ভাবনাটা, মানে নাম তো তুমিও ভেবে নিয়েছো, তো যদি কেউ নাম ভাবে বং পিজা, তো পিজার মতোই বানাবে, কারণ প্রচুর 5 স্টার হোটেল বা এমনি যে কোনো রেস্টুরেন্টে তুমি গেলে পিজা পাবে। বাট বলতে পারি পিজা সেই পিজা নয় যেগুলো অন্য মাল্টি ব্র্যান্ড তৈরি করে, কিন্তু তুমি যে পিজাটা বানাচ্ছ সেখানে বাঙালির টাচ রয়েছে। মানে আমি বলতে চাই লেবু দিয়ে, মানে গন্ধরাজ লেবু দিয়ে পিজা বানাচ্ছ, চিকেন কষা দিয়ে পিজা বানাচ্ছ, কি করে? দেখো, ব্যাপারটা কি জানো তো, কোনো খাবার তৈরি করতে গেলে তার রিসার্চ ওয়ার্কটা খুব দরকার হয়। তোমাকে বলে দেওয়া হয়েছে যে বারবিকিউ চিকেন পিজা, বারবিকিউ চিকেন পিজা, বারবিকিউ ইজ নট ফর লাইক আমাদের কোনো ডিশ নয়। পিজার কি হয়, পিজা তো আর কুক হয় না, পিজা বেকড হয়, রাইট? তো বারবিকিউ তোমাকে শেখানো হয়েছে এটা বারবিকিউ চিকেন পিজা, তুমি বারবিকিউতে যে সস দিয়ে সে টস করে তোমাকে দিয়ে দিল, কিন্তু সেটা তো বিদেশ থেকে এসেছে। তো পিজা তো একটা টপিং, বেসড আউট অফ টপিং, ব্রেডের ওপরে একটা টপিং দেওয়া থাকে উইথ মজরেলাস, ডাইসড ভেজিটেবলস অ্যান্ড অল এভরিথিং। তো সেখানে কেন বাঙালি ইনফিউশন দিতে প্রবলেম? কেউ তো তোমাকে বাধা দেয়নি। যদি মানে আমার তো ইচ্ছা আছে মৌরলা মাছের পিজা বানাতেও আমার ইচ্ছা আছে, মানে মৌরলা মাছের ঝাল দিয়ে একটা পিজা বানানোর খুব ইচ্ছে আছে। এখানে একটু ইন্টারাপ্ট করছি, মানে তুমি যখন ভাবলে, মানে এই রিসার্চগুলো করছিলে, তখন ভেবেছিলে যে এই পিজাটা চলবে কি চলবে না? না, এটা যদি তুমি ভাবো যে চলবে কি চলবে না, দেন ওটা ভাবা একদমই উচিত না। ঠিক, তোমাকে
তথাকথিত পিৎজা কিছু দিতে হবে যেটা খেয়ে মানুষ বড় হয়েছে, বারবিকিউ চিকেন পিৎজা, চিকেন সুপ্রিম, ফার্ম ফ্রেশ পিৎজাজ, এই যে যেগুলো তথাকথিত বিক্রি হয় লাইক তন্দুরি চিকেন পিৎজা, তো এগুলো তথাকথিত যেগুলো মার্কেটে চলছে সেগুলো তো আমাকে দিতেই হবে। বাট হোয়াট নিউ? পিৎজাটাকে নিউ ইনোভেশনটা কোথায় হয়েছে? সবাই তো যেই খাবারটা দিচ্ছে 10-12 রকমের পিৎজা সেটাই দেওয়া হচ্ছে, বাট হোয়াট ইজ দ্য নিউ? লাইক আমাদের বাঙালিদের যে যে খাবারগুলো আছে, ধরো আমাদের বাঙালির মধ্যে কী আছে, গন্ধরাজ চিকেন পিৎজা, এখন গন্ধরাজ খুব চলছে, তো সেটার প্রথমে আমি বলি যে ওটা ট্রায়াল করো, আমি নিজে খাবো। ইচ অ্যান্ড এভরি ফুড ট্রায়ালড বাই মি। 180টা খাবার নিজে আমি টেস্ট করেছি, অনেকবার ট্রায়াল হয়েছে, যেটা পছন্দ হয়েছে সেটা রাখা হয়েছে, রেস্ট হ্যাভ কাট ইট অফ। আমাদের একটা সর্ষে বাটা ফিশ পিৎজাও আছে। আচ্ছা, যে ছেলেরা বাচ্চারা ফিশ খেতে চায় না তারা কিন্তু ওই পিৎজাটা আরামসে খায়। তো এই যে ইনোভেশনসগুলো তো দরকার, লাইক তুমি যদি সেই ইনোভেশনসগুলো না করো দ্যাট মিনস ইউ আর নট এক্সপেরিমেন্টিং অন ফুড। সবাই বারবিকিউ চিকেন পিৎজা দিচ্ছে, তুমিও বারবিকিউ চিকেন পিৎজা দিচ্ছ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স তো কিছু নেই। তোমার কাছ থেকে কেন খাবে? তো আমার কাছ থেকে খাবে এই কারণে যে দ্যাট কাইন্ড অফ পিৎজা আই সেল, লাইক চিকেন কষা। ইভেন বড় জায়েন্ট যখন শুরু করেছিল তার আগেই আমার অলরেডি চিকেন পিৎজা মার্কেটে ছিল। গন্ধরাজ চিকেন পিৎজা, লেবু লঙ্কা বাটা দিয়ে ফিশ পিৎজা, এগুলো একটু বেঙ্গলি টাচ পিৎজা আছে, এবং সব থেকে আমাদের হাইয়েস্ট সেলিংয়ের মধ্যে এখন রয়েছে গন্ধরাজ অ্যান্ড কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা চিকেন পিৎজা আমাদের হট ফেভারিট। কি বলছো? হ্যাঁ, কাঁচা লঙ্কাকে সিলে বেটে আমরা চিকেন দিয়ে ওটা টস করে ওটা পিৎজার উপরে দিই। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট পিৎজা উই এভার সেল। বড় ব্র্যান্ডের সাথে কম্পিটিশন কি করে করছো? মানে দেখো অনেকগুলো আমি কারোর সাথে কোনো কম্পিটিশন করি না। আই এম ডুইং মাই জব অ্যান্ড আই এম গিভিং মাই 3000%। আমার যেটা এফোর্টস আমি সেখানে কোনো জল মেশাই না। ইভেন আই ডোন্ট লুক অ্যাট কি অন্যরা কী পিৎজা দিচ্ছে কী করছে, আই ডোন্ট লুক অ্যাট এনি অফ দ্য কম্পিটিটর। অনেকে বলে তারা কি করছে দেখার দরকার আছে, বাট নো, হোয়াট আই ডু, আমার চোখের সামনে একটা বিরাট বড় পর্দা আমি রেখে দিই। দিস ইজ মাই ফাইট। আমাকে আমার ব্র্যান্ডটাকে সবার কাছে পৌঁছতে যেতে হবে। ফর দ্যাট আই হ্যাভ টু বি কনসেন্ট্রেটেড অন গুড ফুড। ভালো ভালো পিৎজা কীভাবে আমি দেবো, অ্যান্ড উইথ দ্য রিজনেবল রেট আমি কীভাবে দেবো, অ্যান্ড কোথায় দেবো যেখানে কেউ পিৎজা দিতে পারে না, আমি সেখানে পিৎজাটা দিতে চাই। সত্যি কথা বলতে ডমিনোজ একটা সোশ্যাল সার্ভিস করে গেছে, পিৎজাটা বাড়ি বাড়ি পৌঁছে, নামটা অন্তত পৌঁছে দিয়ে গেছে। পিৎজাকে চিনি দিয়ে গেছে, পিৎজাটাকে চিনি দিয়ে গেছে। গেছে কি মানে এখনো আছে? হ্যাঁ, মানে না, মানে নামটাকে চিনি দিয়েছে। এবার গ্রামের একটা বাচ্চা ছেলে সে কিন্তু জানে পিৎজা কি জিনিস, পায় না তাই খায় না। তো কেউ সমাজসেবা করে, কেউ সেটাকে নিয়ে ব্যবসা করে। আই এম ইন দ্য সেকেন্ড পার্ট। আমার সেই গ্যাপের মধ্যে ঢুকে তার হাতের সামনে পিৎজাটা নিয়ে যেতে হবে। ইউ কান্ট বিলিভ, এমনও কিছু বাচ্চা আছে আমার, তারা জানে বং পিৎজাটাই পিৎজা। আচ্ছা, ডমিনোজ ফমিনোজ কিছু নেই? হাউ দেখিনি। তুমি ডমিনোজটা চিনলে কি করে? তোমাকে জানানো হয়েছিল বলেই তোমাকে ডমিনোজ তুমি চিনেছো না। দ্য কিড হু ইজ ইন ভিলেজ, হি ডোন্ট নো অ্যাবাউট ডমিনোজ, বাট তার চোখের সামনে সে বাড়িতে আসছে বং পিৎজা, হি নোজ অনলি বং পিৎজা, অ্যান্ড সে জানে এটাই পিৎজা। তার কোনো মাথা ব্যথা নেই যে আদার বিগিজ দে আর সেলিং হোয়াট প্রাইস অর কি স্টাইলে দিচ্ছে, সে সেটা জানে না। তার ফার্স্ট যে বাইটটা সে খেয়েছে, বং পিৎজা খেয়েছে, ওই বাইটটাতে সে ভুলবে না। এবার ধরো অ্যানাদার 10 years হিল বি ইটিং মাই পিৎজা অনলি। তুমি তারপর তুমি যাকে যে কোনো পিৎজা দাও সে আর খাবে না। হোয়াট আদার বিগিজ ডিড না, আমরা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছিলাম, ওটাই তাই পিৎজা, ওটাই ভালো টেস্ট। তোমার এক হাতে একটা বড় ব্র্যান্ডের পিৎজা দেওয়া আছে,
আরেকটা হাতে তো অন্য একটা ব্র্যান্ডের পিজা দিতে হবে, দেন অনলি কম্পারিজন উইল কামস ইন, রাইট? লাইক দিস ইজ হাই প্রাইস, দিস ইজ লেস প্রাইস, এটা ভালো নয়, এটা ঠিক ভালো, তুমি কম্পারিজনটা আনবে কীভাবে? তুমি তো কম্পেয়ার করোই নি কোনো দিন। কিন্তু সেই জায়গাকে নিয়ে যেতে গেলে দেন ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন ব্র্যান্ড। তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে যে উইথ দ্য হাফ অফ দ্য প্রাইস এর থেকে ভালো পিজা দেওয়া যায় কিনা। অ্যান্ড আই ক্যান বেট ইন মাই প্রাইস রেঞ্জ আই এম গিভিং দ্য বেস্ট পিজা ইন দ্য টাউন। তো আমার কারোর সাথে কোনো কম্পিটিশন নেই, আই এম ডুইং মাই জব অ্যান্ড আই ওয়ান্ট টু বি বেস্ট ইন মাই জব, দ্যাটস ইট। আর কিছু নেই, এইভাবে আমি কাজ করে যাচ্ছি। তুমি যখন স্টার্ট করেছো সেই টাইমটা হচ্ছে কোভিডের টাইম থেকে স্টার্ট করেছো। এখন যদি কেউ স্টার্ট করে কোনো বিজনেস, কি জিনিসগুলো চ্যালেঞ্জেস ফেস করতে হয়, বা তুমি এই মুহূর্তে কোনো একটা আউটলেট খুলতে গেলে কি চ্যালেঞ্জেস ফেস করছো? দেখো, ফার্স্ট অফ অল ওয়েস্ট বেঙ্গলের একটা প্রবলেম হচ্ছে লেবার ইস্যুস। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তো বলছে চাকরি নেই। চাকরি নেই কথাটা কিন্তু ভুল, জানো তো। চাকরি ঠিকই আছে, বাট স্কিলড লেবার নেই। স্কিল লেবার নেই। চাকরিটা আসবে কি করে? তুমি বলো, সমস্ত কিছু পলিটিশিয়ানকে দোষ দিয়ে লাভ নেই। দ্যাটস হোয়াট আই ফিল। আই ওয়াজ ইন ব্যাঙ্গালোর ফর 17 years। আমি দেখেছি ডেডিকেশন কাকে বলে। 10টা অবধি পার্টি করছে, বাট দে ডু নট মিস দেয়ার ক্যাবস, অফিস ক্যাবস, নেক্সট ডে মর্নিং 7:30। এই যে ডেডিকেশনসটা, ইভেন তুমি ব্যাঙ্গালোরে কোথাও 10টা লোককে একসঙ্গে দাঁড়িয়ে গল্প মারতে দেখবে না। এভরিবডি ডুইং সামথিং। কেউ পিজা ডেলিভারি করছে, কেউ সবজি বিক্রি করছে, কেউ সবজি ডেলিভারি করছে। অ্যান্ড আমাদের একটা কি একটা আছে, আমাদের বাঙালিদের একটা প্রবলেম, ধরো সামবডি ডিড MBA, MCA, they feel that big honus and all. মানে MBA করে নিজেকে MBA করেছে বা একটা বড় কিছু পোস্ট বা এত কোর্স করেছে, হোল্ড করছে, তার বিরাট হনু। সব জানি। গো টু আদার স্টেটস, ইভেন ইন দ্য সাউথ, তাদের কাছে এটা হচ্ছে ইটস নট এ ভেরি গ্রেট থিং। তুমি পড়াশোনা করেছো, তুমি একটা চাকরি করছো, ইটস এ নর্মাল। এটাতে বড়াই করে বলার মতো কিছুই নেই। I did MBA from this university, that university, blah blah blah, এই বড়াই ব্যাপারটা। আমার মনে হয় সেটাও তোর কথাবার্তা, মানে আচার আচরণ, এগুলো থেকে বোঝা যায়। দে আর ভেরি সফট, খুব কম কথা বলে, নম্র ভদ্র, একদমই তাই। আমরা ইন দ্য লাউডার সাইড, আমরা একটু সবেতেই উগ্রতা আমাদের মধ্যে প্রচুর। আর আমাদের এই যে তুমি বলছো না যে প্রবলেম, এই কারণেই এখনকার যে জেনারেশন হয়েছে, দে আর অল লাইক দে ভেরি গুড এট ইন রিলস। ওই একটা জিনিসই জানে, রিলটাকে এবং স্ক্রোল করছে। সে যে দেখো, রিলেরও না অনেক কিছু আছে, অনেক ভালো ভালো রিলস থাকে, বাট নর্মালি ব্রেন হোয়াট ইউ ওয়ান্ট, রিলস ঠিক তোমাকে সেই জিনিসগুলোই দেখাবে। 2-4টে বাজে হয়তো দেখালো, বাট মোস্টলি দে আর গেটিং ইনটু কাইন্ড অফ, মানে সেই লেভেলে ভাবনা। ধর একটা শেফ, আমার কাছেও এখন 150 জন শেফ আছে, আমি বেট করে বলতে পারি আফটার দ্য ওয়াক কেউ রেসিপি নিয়ে ভিডিও দেখে না। ডোন্ট ডু। আমাকে কেউ কোনোদিন নতুন করে, আমাদের এত বড় বড় শেফেরা আছে, কেউ ইনোভেশন নিয়ে আসে না, দাদা আজকে পিজাটা বানিয়েছি, ভাই ক্যান ইউ ট্রাই। তাদের তো চিন্তা 10টা-15 কিচেন ক্লোজ হবে, আমাকে বসে যেতে হবে তথাকথিত টিভিতে। And they're watching the reels, somebody is getting paid for that. They don't even know. তারা যে এই যে ভিডিওসগুলো দেখছে, তোমাকে বোকা বানানো হচ্ছে ভাই। তোমার থেকে 1
100% কেন, 1000% ইন্টেলিজেন্ট গাই সিটিং ইন আদার পার্ট, যে কম্পিউটারে বসে তোমাকে চালনা করছে, তোমার ব্রেন পড়ছে, তোমার সার্চ ইঞ্জিন দেখছে তুমি কি সার্চ করছো, এবং তোমাকে ভিজুয়ালি এমন একটা জিনিস তোমার কাছে পাঠানো হচ্ছে যাতে তুমি তার জায়গাটা না নিতে পারো। আর আসক্ত হয়ে যাচ্ছে। তুমি যদি তার জায়গাটা নিয়ে নাও তাহলে তো মুশকিল না? হুম। হয় দ্বিতীয় মুকেশ আম্বানি হয়নি, একটাই কারণ, সে ডেডিকেশন নেই, ইচ্ছা নেই, করতে হচ্ছে, করছে, স্যালারি নিচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। ইভেন আই অলসো ডিড দ্য সেম থিং, আই এম নট সেইং। আমরা একটুখানি ঘুরে গেলাম চ্যালেঞ্জেসটা, মানে এখন হ্যাঁ, কেউ যদি চ্যালেঞ্জেসের ব্যাপারটার মধ্যে এখন যদি কেউ সৌরি করতে যায়, ফার্স্ট অফ অল দে হ্যাভ টু বি, মানে তুমি বললে না mentally- যে গ্যাপ তুমি একটা নেই। সলভ করেছো। ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে আমি সবাইকে একটা কথা বলবো যে বিফোর স্টার্টিং সামথিং ডু লট অফ রিসার্চ। পড়াশোনাটা খুব দরকার। জাস্ট লাইক দ্যাট ইউ হ্যাভ সাম ক্যাপেক্স, তোমার কাছে কিছু ক্যাপিটাল আছে, ও একটা পিৎজা দোকান খুলেছে বলে আমি পিৎজা দোকানটা চালিয়ে নিতে পারবো, এটা কিন্তু ভুল কথা। তোমাকে কিন্তু সেইভাবে গ্যাপ খুঁজতে হবে। Really that food or some other business if they want to do, really it's solving the some part of social issues, সেটা যদি না হয়, লাইক লাইক দেখো ধরো আমি যেটা করেছি, যে গ্রামে একটা ভালো রেস্টুরেন্ট নেই, গ্রামে তো অনেক ইয়াংস্টার্স আছে, অনেক অনেক ইয়েরা আছে, তাদেরও একটা লাইফ আছে, দে ওয়ান্ট টু স্পেন্ড সাম গুড টাইম ইন দ্য রেস্টুরেন্ট। তো তারা কিভাবে সেটাকে ইয়ে করবে, তো সেই একটা গ্যাপ এখানেও ঠিক তাই, যেখানে তুমি শহরেও যদি তৈরি করো, লাইক কাইন্ড অফ ফুড ইউ হ্যাভ টু চুজ। এই ফুডটা মার্কেটে ডিমান্ড আছে, বাট নোবডি ইজ ডুইং এক্সপেরিমেন্টিং অন দ্যাট। দেখো পাশের দোকান বিরিয়ানি খুলছে বলে তুমি বিরিয়ানি খুলে ফেললে, দ্যাট মিনস ইউ আর ডুইং এ কপি বিজনেস। হোয়াট ইজ দ্য ইউনিকনেস অফ ইয়োর্স, হোয়াট ইউ আর স্টার্টিং ইট? তোমাকে তো সেই জায়গাটা নিয়ে যেতে হবে। ফার্স্ট অফ অল সেটা তোমাকে খুঁজতে হবে যে এই এই জায়গাটা করাটা খুব দরকার, তবেই বিজনেসটাতে নামা উচিত। আরেকটা কথা হচ্ছে, মনটা বা কালিজা যাই বলো না কেন, একটু স্ট্রং হতে হবে। ভেঙে পড়লে এভরিথিং উইল, আমি মনে করি যদি চেষ্টায় জল না থাকে, একটা সময় কিন্তু পরে ভগবান তার মুঠিটা খোলে, আর যখন সে মুঠিটা খুলবে তখন কিন্তু তুমি আর নিতে পারবে না, মানে এত আসবে। কিন্তু জাস্ট লাইক দ্যাট হি ডোন্ট ওপেন হিজ ফিঙ্গার্স, ও দেয় না। আমাদের হাতটা সবসময় এরকম, আমরা ভগবানের কাছে যাই তো কিছু না কিছু চাইতে, আমার এই হচ্ছে না, এই দাও সেই দাও, কিন্তু সে সহজে কিন্তু এই হাতটাকে এইভাবে উপর করে না। আমি তোমার ফ্র্যাঞ্চাইজি বিজনেসে আসবো। আমি আগেও একটা পডকাস্ট করেছিলাম আগের এপিসোডে, তোমাকেও সেম কথাই জিজ্ঞেস করবো। শেফ বা এইরকম স্টাফ, রেস্টুরেন্ট স্টাফ, এদেরকে রিটেন করা খুব ডিফিকাল্ট। যে কোনো রেস্টুরেন্ট বা যে কোনো জায়গা, মানে পালিয়ে যায়। দেখো একটা সেই কথা জায়গায়- বলি, আমি একটা কথা বলছি, এটা টোটালি রং কনসেপ্ট। রিটেন করা যায় কেন, কিভাবে করা যায়? ইটস অল ইউ, দ্য ফাউন্ডার। ওকে, Founder is the main pillar of that organizations. সেফেরা পালিয়েও যদি যায়, ওই ফাউন্ডারের কারণেই পালাবে। অ্যান্ড যদি থাকেও, ওই ফাউন্ডারের জন্যই থাকবে। হাউ ইউ বিহেভ উইথ দেম, হাউ ইউ ট্রিট দেম। দেখো একটা জিনিস আমি সবসময় বলি না, এই লোভ, তুমি যদি ভাবো সবটাই তুমি তার থেকে নিয়ে নেবে, তাকে কিছু ফেরত দেবে না, সে কেন থাকবে তোমার কাছে? বলো একটু কি দিয়েছো তুমি, আর তারা কেন রিটেন আছে তোমার সাথে? দেখো মোস্টলি না, আমি খুব আইটি ইন্ডাস্ট্রি নিয়েই কাজ করি। whenever I give like ask for any boy, আমি আগে জিজ্ঞেস করি তুমি কত চাও। আমি কিন্তু এটা বলি না যে আমি কত দেবো। ইন টার্মস অফ স্যালারি? ইয়েস, দ্যাটস দ্য মেইন থিং। সবাই এখানে আসে ফর দ্য স্যালারি। তো
তো আমি যখন মোস্ট অফ দ্য ইন্টারভিউজ আই অনলি টেক ইট, আমি এখনো Still? স্টিল নিই। আমি শুধু একটা কথা যে তুমি কত নেবে। সে অনেক কিছু হয়তো বললো, আমি জানি তার মধ্যে হয়তো 80% গল্প, বাট স্টিল আই বেট অন দ্যাট গাই। আর আমি খুব ইয়াং ছেলে, খুব তুলি। আই বিলিভ ইন দ্যাট ইয়াং ব্লাড, ইয়াং ব্লাড। এক্সপিরিয়েন্স দরকার হয় না? আমার দরকার লাগে না। কেন বললে? এক্সপিরিয়েন্স, দেখো এক্সপিরিয়েন্স হয়ে গেলে না, তার মাথাটা অনেক না অনেক রকম চিন্তা ভাবনা করে। একদম। ঠিক আছে, মেন টপিক। তো আমি তাকে প্রথমে জিজ্ঞাসা করি হোয়াট ইউ ওয়ান্ট, দেন প্রথমেই না ও ভাবে চাকা খেয়ে যায়, কারণ সে তো অন্যভাবে শুনে এসেছে হুম 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 আমি তোমাকে 12 দেবো, হুম চলে আসো। কিন্তু যখন তুমি তাকে প্রশ্ন করবে যে তুমি কত নেবে, হি উইল বি পাজলড, হুম ইউ ডোন্ট নো হোয়াট টু টেল, क्योंकि সেলফ অ্যানালিসিস তো সে নিজে করেনি। জীবনে না। পাট করে হয়তো বললো ধরো 17 বা 18, ডান, চলো বেঁচে গেল। ব্যাস। ইউ আস্কড 18,000 রুপিস, হুম আই গিভিং ইউ 18,000 রুপিস, হুম খাবারের কানে কমপ্লেন আসবে। That means you are not doing your job. That means I did a wrong decision hiring you. হুম ইগোটাকে ধরতে হয়। That means you are not fit for this job. তুমি কি বেসিক্যালি দেন? What basis I am going to pay you 18,000 rupees? কেনই দেবো? তুমি তো পারোই না কাজ করতে। এটা যেমন একটা পার্ট স্যালারি, যেখানে কোনো আমি অন্তত নেগোসিয়েশন করি না। আমি একটা কথা মনে করি, আমি যদি 18,000 তোমার কাছ থেকে দিই, আমি কিন্তু বুঝে নেবো ওই লেভেলের কাজটা তোমার থেকে আমি। সেকেন্ডলি, যেটা মেন হোটেল ইন্ডাস্ট্রিতে প্রবলেম হয়, ব্যাড ওয়ার্ডস। ব্যাড ওয়ার্ডস, মানে বাংলা ভাষায় গালিগালাজ। বাংলা ভাষায় পাতি গালি। আমাদের মধ্যে প্রবলেম কি জানো, আমরা না মালিক ভাবি নিজেদেরকে, ফাউন্ডার কেউ ভাবে না। আর তুমি বলো না, ওয়েস্ট বেঙ্গলে ধরো একজনকে বিরিয়ানি ভুলেছে, সে নিজে কবার বলে যেটা আমার বিরিয়ানি ব্র্যান্ড? হুম বলে না। ট্রু। সে বলে আমার বিরিয়ানি দোকান, দোকান, আমি তার মালিক। ফাউন্ডার না, অন্টারপ্রেনিউর না। টোটালি ডিফারেন্ট। ডিফারেন্ট। তো তুমি যখন মালিক ভাবছো না, ধরো তোমার বউয়ের সাথে তোমার ঝগড়া হলো, তুমি কি করলে? তোমার কোম্পানিতে বা তোমার দোকানে যে ধুলাইবেলা, তাকে কি গালি দিয়ে দিলে? প্র্যাকটিক্যাল। সে ছেলেটা সকাল থেকে সন্ধ্যা অবধি তোমার কাছে খাটছে, তুমি তাকে 8,000, 9,000, 10,000 যা পাচ্ছ দিচ্ছ, তাও টাইমে দিচ্ছ না। প্রথমে তুমি কি বলছো? দেখ না বাবা, সেলটা ঠিকঠাক নেই, 2 দিন পরে নে। কেন সে শুনবে কথাটা? তারপর আবার গালি দিচ্ছ। সে কেন থাকবে? ফার্স্ট অফ অল, এই যে প্রশ্নটা জিজ্ঞাসা করো না, রিটেন থাকে না, প্রথমে এটা কেউ প্রশ্ন করে না যে সে কেন থাকবে তোমার কাছে। তোমার এমপ্লয়িকেও যদি তুমি না ভালোবাসো, অন্যকে ভালোবাসো। সিম্পল ফান্ডা, এ নিয়ম এটা। তুমি তোমার এমপ্লয়িকে দেখো, তুমি চিৎকার করো, রাগো। একটু ইন্টারাপ্ট করছি। শেফ তো তোমার প্রত্যেকটা, মানে তোমার যে ওন স্টোরে আছে সেগুলো তোমার শেফস, কিন্তু তুমি যে ফ্র্যাঞ্চাইজি দিয়েছো আদার 23টা, সেখানে তো তোমার শেফ আমার না। শেফ। একটু যদি বলো। নর্মালি মাই ফ্র্যাঞ্চাইজি সিস্টেম, আমি শেফ কাউকে হায়ার করতে দিই না। এনি ফ্র্যাঞ্চাইজি পার্টনার, বং পিজা শুড বি রান বাই বং পিজা trained chefs and they will be under payroll of Bong Pizza. আচ্ছা, তাতে দুটো জিনিস হয়, ফুডের কনসিস্টেন্সিটা বজায় থাকে। দ্য গাই হু ইজ ওয়ার্কিং, হি উইল বি থিঙ্কিং আই এম নট ওয়ার্কিং ফর এ গাই, আই এম ওয়ার্কিং ফর এ ব্র্যান্ড। দ্যাট মিনস তুমি আগে যেটা বলছিলে কর্পোরেট কালচার। ইয়েস, কর্পোরেট কালচার। সো তুমি তাদের জন্য, তার মানে তাদেরকে তুমি স্যালারি দিচ্ছ? একদমই তাই। তাদেরকে অ্যাকাউন্ট তুমি বানিয়ে দিচ্ছ, স্যালারি অ্যাকাউন্ট।
তাদেরকে সব each and every guy is getting online salary. My 150 employees have a corporate salary account, যেটা জিরো স্যালারি অ্যাকাউন্ট উই হ্যাভ এ টাইড উইথ ইন্ডাসইন্ড ব্যাংক, অ্যান্ড প্রত্যেক মাসে সেই অ্যাকাউন্টে স্যালারিটা যায়। তুমি তো তোমার স্ট্র্যাটেজি রিভিল করে দিলে। এখানে রিভিল করার কিছু নেই, আমি একটা কথা বলছি, লড়তে হলে লড়ো। তুমি তো আমার ধরো 10% আমি রিভিল করলাম, তুমি তো আমার 90% নিতে পারবে না। আর এইভাবে স্ট্র্যাটেজি চুরি করা যায় না। তুমি যদি এটা বলতেও হবে তাহলে আরো যারা শেফ যারা অন্য জায়গায় রয়েছে তাদের জন্য ভালো, আই থিঙ্ক। ডেফিনেটলি আমি তো বলবো যে দেখো, আমারও তো একটা লিমিটেশনস আছে এমপ্লয় হায়ার করার। এটা তো নয় যে আমি প্রচুর লোককে হায়ার করতে পারবো। আমার যেমন যেমন খুলবে সেইভাবে আমি হায়ারিংটা করতে পারবো। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম 150, মেবি নেক্সট ইয়ার 200, 250, বাট ইট ইজ লাইক তুমি কাকে রিটেন করতে চাইছো, you have to give best to your employees. They should feel like এই জগতের মধ্যে যত কিছুই বাজে করি না কেন, অ্যাটলিস্ট দ্য ফাউন্ডার অর দ্য কোম্পানি, আমরা কিছু যদি আমাদের জীবনে কিছু যদি বাজে ঘটে, দে উইল বি দ্য ফার্স্ট টু হেল্প মি আউট। বুঝেছি। তাদেরকে তোমাকে ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, সব দিক থেকে তোমাকে প্যাম্পার করতে হবে, to at least make them feel they are working for a company, like they are the resources for the company, they are not the laborers. আমরা না লেবার আর রিসোর্সের মধ্যে না গুলিয়ে ফেলি, সেই কারণে না এই টার্মিনেশনস বলো বা এত পালিয়ে যাওয়া। আমার অর্গানাইজেশন কি হয় না, হয়, বাট মাইন ইজ অনলি 5%। 95% রিটেনশন। Yeah, all my old employees, they are with me, 3 বছর ধরে কাজ করছে। আমি তাদের সুখে দুঃখে যতটা পারি আমার তরফ থেকে সঙ্গে থাকার চেষ্টা। সো এমপ্লয়ি ইজ আ ব্যাকবোন। Employee is the main for your organizations. They are the backbone, they are everything for your organizations. তাদের উপর মাথার পা দিয়ে তুমি কিন্তু ব্র্যান্ড বানাতে পারবে না, তাদেরকে সাথে নিয়েই তোমাকে চলতে হবে। দেখো 60% এমপ্লয়িজ ভালো, 40% বদমাইশ, কিন্তু ভালো ভালো খারাপ নিয়ে চলতে হবে, তোমাকে চলতে হবে। বেসিক্যালি কি জানো তো, যখন হরিবোল হয় দেখবে সামনের কিছু লোকই হরিবোল বলে, একদম পেছনে যারা বসতে না তারা শুধু বল 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 বলে, তা হরিটাও বলে না। তুমি দূর থেকে শুনছো সবাই হরিবোল বলছে, তার মানে কি সবাই ভালো? ব্যাক বেঞ্চার্স সব ইন্ডাস্ট্রিতে আছে, কিন্তু তুমি তো চুজ করতে পারবে না, সবকে ফার্স্ট বেঞ্চার্স দিলে তো আবার লাভ নেই। আমি আর একটা জায়গায় আসি। আমি প্রচুর হোটেলে রেস্টুরেন্টে ট্রাই করেছি, ইনফ্যাক্ট সবাই করে। অনেক রেস্টুরেন্টে গেছি, খাবার ভালো লাগেনি, এবং বাড়িতে এসে অনলাইনে রাগের চোটে, কারণ অনেকগুলো টাকা পকেট থেকে যায়, রাগের চোটে এসে রিভিউও খারাপ দিয়েছি, বা সুইগি জোম্যাটো থেকে নিয়ে এসে খারাপ লেগেছে, অনলাইনে বাজে কমেন্টও করেছি। আই হোপ তুমিও সেই এক্সপিরিয়েন্স পেয়েছো, যদি পেয়ে থাকো সেটাকে সলভ কিভাবে করেছো? দেখো, এই যে কমেন্টসের ব্যাপারটা না খুব ট্রিকি হয়ে গেছে এখন। প্রবলেম এখন কি জানো, কোনোটাই ট্রান্সপারেন্ট না। আমাদের না অনেক কিছুতেই একটা দেখানো ব্যাপার এসে গেছে, সে অ্যাজিটেশনস বলো, রাগ বলো, ভালোবাসা বলো, দুঃখ বলো। এখনকার দুঃখ কি বলো তো, একটা আইকনে পরিণত হয়ে গেছে। চোখ দিয়ে একটা জল বেরোচ্ছে, একটা হঠাৎ করে কি আইকন দিয়ে দিলে, তার মানে তুমি খুব দুঃখ সেকেন্ডে বোঝানো যায় না। আর বিরাট বড় একটা লাভ দিয়ে দিলে মানেই ভালোবাসা হয় না। আমাদের মধ্যে না সবটাই দেখানো হয়ে গেছে। কারণ একটা প্ল্যাটফর্ম যদি তুমি কাউকে দাও, তুমি দেখবে একটা ওয়াল তুমি কাউকে দিলে, বলা হলো তুমি তোমার মতো একটা কিছু ফিডব্যাক দাও।
সে হয়তো ধরো সকাল থেকে তার সেই দিনে প্রচুর প্রবলেমস হয়েছে, মানে সে যে কাজে হাত দিয়েছে সেই কাজেই খারাপ হয়, দিনটাই বাজে গেছে। তারপরে সে হয়তো এমন একটা রেস্টুরেন্টে গেল, সেই দিনও যে রেস্টুরেন্টে ঢুকলো, ধরো তার সাথে ব্যবহার ঠিক হলো, ভালো এই হলো, সে হয়তো বসলো, যে খাবারটা বানাচ্ছে ধরো সে প্রত্যেক দিনই বানাচ্ছে, সেই দিন হয়তো তার কোথাও ঝগড়া হয়েছে বা তার দিনটা ভালো নেই, অবভিয়াসলি সে খাবারটা ভালো বানাতে পারবে না। ইফ ইউর মাইন্ড ইজ নট ফিট, হাউ ইউ এক্সপেক্ট হিম টু গুড ফুড? রাইট, করতে পারবে না। তোমাকে খাবারটা দেওয়া হলো, তোমার যে সারাদিনের যে রাগটা খাবারের উপর পড়লো। বাট তুমি ঠিক বলেছো, একদম মানে ঠিক কথা বলেছো। কেউ কেউ তো বাজে কমেন্ট এমনি এমনি দেয়, কেউ কেউ কম্পিটিটরও দেয়, সেটা আমি জানি। কিন্তু কেউ যদি মানে তোমার রেগুলার কাস্টমার মেবি তোমাকে যদি দেয়নি, হয়তো আমি বলছি, কেউ যদি কমেন্টটা তুমি দেখলে যে একটা রিভিউ খারাপ এসছে, না, আমি একটা কি করি সাধারণত, আমি না মোস্টলি রেস্টুরেন্টের বাইরে দাঁড়াতে বেশি প্রেফার করি, এবং আমার কিছু চেনা কাস্টমার যদি থাকে এবং তারা আমাকে যদি বাজে রিভিউ দেয়, আমি সেই রিভিউগুলোকে না খুব জেনুইনলি দেখি। আফটার দ্য ক্লোজিংস আমি সকলকে ডাকি, যে তোমার স্টাফ, আমাদের স্টাফকে, বড় বড় বাবুরা যারা আছে তাদেরকেও ফোনে ডাকা হয়। আচ্ছা, হয়তো অন্য ব্রাঞ্চে আছে, কি ব্যাপার, কি বাবা, I spent 16 lakhs on my salary per month. 16 lakh rupees. It's huge. It's huge. আমি কি জলে দিচ্ছি নি? কেন এটা হলো? দেখো, তুমি এগুলোকে বন্ধ করতে পারবে না, বাট কম করতে পারবে। কোথাও না কোথাও তোমাকে একটু নাড়া দিতে হবে যে বস, তুমি না হচ্ছে না তোমার দ্বারা, আউট অফ ট্র্যাক হয়ে যাচ্ছে, তুমি না মানে কি হয়ে যাচ্ছে তোমার, মানে কানে না কিছু একটা গুজে নিয়ে বসে আছো, তোমার ঠিক হচ্ছে না। শোনো, কানে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে বলে তন্দুরি মারা যায় না, ভেরি সিম্পল। তা গার্লফ্রেন্ডের কি যায় আছে, সে তো ঘরে বসে আছে। দাদা, তোমার ফ্র্যাঞ্চাইজি মডেলটা একবার আমি যদি জিজ্ঞেস করি, কিরকম ভাবে তুমি ফ্র্যাঞ্চাইজি মডেলটা ক্রিয়েট করেছো? দেখো, মডেলটা ক্রিয়েট এই কারণে হয়েছে, দেখো প্রথমত তোমার কাছে যারা ফ্র্যাঞ্চাইজি নিতে আসছে, দে ডোন্ট নো এনিথিং, তোমাকে সেটাকে ভাবতে হবে, দ্যাটস ওয়াই দে আর কামিং টু ইউ না। তারা জানে না কিভাবে রেস্টুরেন্ট সেট আপ করতে হয়, তারা জানে না কি করে রেস্টুরেন্টটাকে রেডি করতে হয়, কাঁচামাল কোথা থেকে পাবে সেটা তারা জানে না, বেসিক্যালি দে ডোন্ট নো। আমি সেটাতে তাদেরকে বলি যে আমাকে একটা ফ্লোর করে আর একটা পুট্টি করে আমাদেরকে ঘর দিতে হবে, উইল গিভ ইউ দ্য রেস্টুরেন্টের চাবি, অ্যান্ড জাস্ট লাইক দ্যাট। কিন্তু এটা নয় যে আমরা একটা জাস্ট রেস্টুরেন্ট বানিয়ে তাদেরকে দিয়ে দেবো। ইট উড বি প্রপার, উইথ প্রপার থিম, এবং এখন হয়তো বলতে অত অসুবিধা হয় না, কারণ মোটামুটি আমার কাজটা সবাই দেখে নিয়েছে, লাইক কাইন্ড অফ ওয়ার্ক আই ডু। তো সেই জন্য ওই প্রশ্নটা আর কেউ করছে না, শুধু বলে যে দাদা একটু দেখে নেবেন আমারটা যেমন একটু ভালো হয়, যেমন ওরটার থেকে যেমন আমার একটু ভালো হয়। দে নিউ আই ডু বেস্ট জব, বাট শুধু বলে ওটার থেকে আমারটা যেমন আরও ভালো হয়। তো অ্যান্ড বিকজ আই লাইক মাই ওয়ার্ক, আমার ওটা প্যাশনের মধ্যে পড়ে, তো সেই জন্য না আমি ওখানে মানে ওই টাকাপত্র ব্যাপারগুলো নিয়ে বেশি ভাবি না। আই ফিল আই ক্যান আর্ন ইন মেনি ওয়েজ, ইন্টিরিয়ার থেকে আমাকে কামাতে হবে সেটা কিন্তু না। অ্যাজ এ ব্র্যান্ড ওনার আই নো হাউ টু আর্ন মানি, অ্যান্ড আই এম রানিং দ্য শো ফর লাস্ট 3 years। এই যে 16 লাখ টাকা স্যালারি দিই, ফ্রম দ্য বিজনেস অনলি আই গিভ, না? সো দ্যাট ইজ মাই ক্যাপাবিলিটি। আমি সেভাবে ব্যবসাটা করি এবং ব্যবসাটাকে আমি সেভাবেই দেখি, নট লাইক ইন্টেরিয়ার থেকে আমাকে টাকা ইনকাম করতে হবে বা ইয়ে করতে হবে। সি, এভরিবডি হ্যাজ দেয়ার ওন একটা চার্জেস থাকে। তুমি যে এতবার যাচ্ছ, তোমার এত ইন্সপেকশন হচ্ছে, এত সেটা নিয়ে ভাবছো, রেমুনারেশন সব প্রফেশনেই আছে। কত রকমের ফ্র্যাঞ্চাইজি তুমি দাও? মোস্টলি আমি ফোকো আর ফিকো আর দুটো দিই, ফোকো আর ফোফো। ওকে, একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ওন, ফ্র্যাঞ্চাইজি অপারেটেড, আর একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ওন, কোম্পানি অপারেটেড। তুমি অপারেট করছো কিছু কিছু? একদমই তাই, দুটো মডেলই আছে। আর আমাদের 3টে মডেলই আছে। একটা কিয়স্ক, যাদের একদমই খুব ছোট এরিয়া,
কিরকম ইনভেস্টমেন্ট কিওস্কে? সেইটাতে মোটামুটি ইনভেস্টমেন্ট 10 to 12 lakhs থাকে ইনক্লুডিং ফ্র্যাঞ্চাইজি ফিজ। QSR ইজ বেসিক্যালি ইন্টু 30-35 সিটিংস দিয়ে, যেটা ক্যাফে মডেল যেটাকে বলে, সেটা QSR। ফ্র্যাঞ্চাইজি ফিজ 3 lakhs অ্যান্ড ইনভেস্টমেন্ট 20-22 lakhs-এর মতো যায় ওটাতে, পুরো ইনক্লুডিং এন্টায়ার লাইক কিচেন সেট আপ, রেস্টুরেন্ট সেট আপ, আউটার সাইনেজ, like outer interiors, everything put together. And third one is the casual dining. That is basically more than 1,000 square feet you need, and 40-45 sittings. Franchisee fees টা সেমই থাকে, and investment 30-35 lakhs এর কাছাকাছি। Which is the best model? বেস্ট মডেল ইজ অলওয়েজ, সি ওয়েস্ট বেঙ্গলে কী হয়, বেশি ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটিটা কম, বাট ইফ ইউ আর গেটিং ইন্টু বিগার প্লেয়ার, এভরিথিং ইজ বিগ। তোমাকে খালি ওইটাকে রান করাতে জানতে হবে, আর একটুতেই ভেঙে পড়লে কিন্তু মুশকিল। এটা শেয়ার মার্কেট নয়, আজকে খুললে দাদা আমার সেল নেই, এটা কিন্তু না। ইনিশিয়াল 6 months ইউ হ্যাভ টু, মানে কাস্টমারের মালা গাঁথার মতো তোমাকে মালা গাঁথতে হবে। যারা প্রবাবিলিটির অঙ্ক করে তারা খুব ভালো করে জানে যে 6 মাস পরে এই সাইকেলটা তৈরি হয়। তুমি আজকে এলে, তুমি আবার কিন্তু 10 দিন পরে আসবে, তোমার পরের দিনে যে এলো সে কিন্তু আবার 11 দিন পরে আসবে। একটা প্রবাবিলিটি তৈরি হয়, সেটা তৈরি করতে দিতে হয়। কেউ 22 লাখ টাকা খরচা করলে, ইনভেস্ট করলে, কতদিনে সে মোটামুটি আমরা যেভাবে ইয়ে করেছি 18 to 24 উইদিন 2 years ব্রেক ইভেন চলে আসে। কত পার্সেন্ট প্রফিট থাকে ফুড বিজনেসে? আমি ইন জেনারেল বলছি। অনেকে অনেক কিছু বলে, আমি সকলকে বলি যে বলে দেওয়াটা খুব সহজ, 30-35%, 40%। আচ্ছা একটা কথা তুমি বলো, তুমি ধরো একটা বিজনেস করোনি, তুমি এমনি একটা কত চাকরি করতে, you earning there 30-35,000 rupees or 40,000 rupees, and you are happily leading your life. Maybe তোমার ম্যানেজারের সঙ্গে কিছু সমস্যা হলো, বাট দ্য কোম্পানি আর পলিসি চেঞ্জ হলো, ইউ থট অফ লিভিং দ্য জব অ্যান্ড স্টার্ট সামথিং ওন। তুমি যখনই নিজে শুরু করবে না, তোমার মাথায় প্রথমে টার্গেট থাকবে 1 লাখ টাকা ইনকাম করবো। কেন? সেটা পয়সাটা চলে চলে আসে না, ইউ টু আর্ন দ্য মানি, অ্যান্ড business you have to run as like you are working for a company. চাকরির মতো করে যদি ব্যবসা করো, ইটস এ ভেরি গুড বিজনেস, ইটস এ ভেরি ভেরি গুড থিং। কিন্তু আমাদের মনে কি জানো তো, আমার মালিক সত্তাটা না প্রচণ্ডভাবে ঢুকে যায়। তো এ তো সব আমার, রাজত্ব আমার, এমপ্লয়ি আমার, পিজাটাও আমার, লাঠি চালাবো আমি। এই জায়গাটাতে মেইন প্রবলেম হয় পিপল ম্যানেজমেন্টে। পিপল ম্যানেজমেন্টটা সবার দ্বারা হয় না। হু আর নট গুড অ্যাট পিপল ম্যানেজমেন্ট, আমি বলছি তাদেরকে, প্লিজ ডোন্ট বার্ন ইউর হ্যান্ডস ইন দ্য বিজনেস। বিজনেসটা কিন্তু সবার জন্য নয়। বিজনেস করতে গেলে তোমাকে প্রচণ্ডভাবে ডাউন টু আর্থ হতে হবে, তোমার রাগ থাকা চলবে না, তোমার কোনো না বলা চলবে না। আই হ্যাভ টু বি লুক এভরিডে ফ্রেশ। আমার কোনো কষ্ট নেই, আমার কোনো যন্ত্রণা নেই, আমার কোনো দুঃখ নেই, থাকলেও আমি কাউকে সেটা বলতে পারবো না, বিকজ ইউ আর হোল্ডিং এ হাই পোস্ট। তোমাকে দেখে তোমার এমপ্লয়ি তার দিন শুরু করে, তুমি যদি নেতিয়ে পড়ো, তারা চার্জ আপ হবে কি করে? আমরা একটুখানি অন্যদিকে চলে গেলাম। কোন মডেলটা সব থেকে বেশি বেস্ট হবে? দেখো, ইটস ডিপেন্ড অন দ্য ক্যাপাবিলিটিস। কিওস্ক ইনভেস্টমেন্ট ইজ লেস, profit percentage is high if you run the kiosk very nicely. Okay. Because you do not need much overhead cost. In kiosk, AC is not mandatory. Your manpower is less. You do not need service boy because it's a self-service kiosk. তো তোমার অপারেটিং কস্ট অনেক কম। And if you run the show with at least nominal, আমি যেটাকে বলছি যে
10 to 12,000 rupees per day. Aram se you will get a 1 lakh rupees. Because And most of the kiosk break even is 7,500. মানে 10 লাখ টাকা আমি যদি ইনভেস্ট করি 10 থেকে 12 লাখ টাকা অ্যাজ ইউ সেড, তাহলে মোটামুটি আমার মান্থলি 1 year kiosk যদি if you run it nicely, within 1 year you will get your money back. মানে মোটামুটি অ্যাভারেজ 1 লাখ টাকা। See, thing is, এই যে সবাই বলে না ফ্র্যাঞ্চাইজি ফেল হয়ে গেল, হুম, চালাতে পারলো না, হুম, সবাই কিভাবে জানো তো, ফ্র্যাঞ্চাইজি নিয়েছি মানে হুম, কাল থেকে লাখ লাখ টাকা ইনকাম চালু হয়ে যাবে, হুম, সব ব্র্যান্ড করে দেবে, আমি শুধু মাখনটা খাবো। এটা এইভাবে হয় না স্যার। আমি তোমাকে ব্রেক ইভেন বের করে দিলাম 7,500 টাকা, ইউ হ্যাভ টু কিপ এ টার্গেট, অ্যাটলিস্ট আমাকে 10,000 এখান থেকে সেল করতে হবে। হুম, ওই 10,000ও যদি না, অ্যাটলিস্ট 3 months আই হ্যাভ টু রান দ্য শো উইথ দ্য ব্রেক ইভেন্স। হুম, তার জন্য আমাকে কাস্টমারের সাথে কথা বলা। কটা ওনার কাস্টমারের সঙ্গে গিয়ে প্রপারলি কথা বলে? নোবডি। কারণ যে মালিক সত্তা থেকে তারা বেরোতে পারে না। ঠিক। তুমি কাস্টমারকে কি কোনো জিজ্ঞাসা করেছো, আরে গালি খাবে কি আছে, জিজ্ঞাসা করেছো স্যার আমার আজকের খাবারটা আপনার কেমন লাগলো? আপনি স্যার কালকে কিন্তু আসবেন, আপনি আপনার জন্য ওয়েট করে বসে আছি। আমাকে একটা না আমার স্কুলের টিচার আমাকে খুব ভালো একটা কথা বলেছিল, যে মুখটাই সব, হুম, কি খাচ্ছ কি বের করছো, ঠিক। এইটাতেই তোমার জীবনটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ট্রু। তুমি প্রচন্ড ভালোবাসা কিভাবে প্রকাশ করো? মুখ দিয়ে আং বাং চাং কিছু এমন কিছু কিছু কথা বলো, তাকে মনে হয় যে সে তুমি চাঁদ নিয়ে চলে আসবে। চাঁদ নিয়ে চলে এলে, মানে তার মতো। হয়তো তোমার ভালো লাগছে না, তাও তুমি বলে যাচ্ছ। পুরোটাই মুখ। হুম, হুম, তুমি রেগে যে ভাষাগুলো ইউজ করবে, সেটা তুমি জানো না সেই মানুষটা হয়তো আজীবন কোন ভাষা কোথায় গিয়ে হিট করবে তুমি কিন্তু জানো না। ঠিক। সে হয়তো বলবে না পৃথিবীকে, সে জানাবেও না, হয়তো সে হয়তো ওই কষ্টটা নিয়ে সারা জীবন চলেও যাবে, হয়তো পৃথিবী থেকেই চলে যাবে। কিন্তু ওই জন্য অক্ষয় কুমার একটা ডায়লগ আমার রিসেন্টলি আমি দেখছিলাম, খুব ভালো, যে পুরুষ মানুষদেরকে না বেশি কথা বলা উচিত না, কারণ অতিরিক্ত অ্যাজিটেশনটা আমরা ইউজ করি। ঠিক। কারণ আমাদের মাথায় না ইএমআই, হুম, রেন্ট, হুম, ইলেকট্রিক বিল, হুম, পেপার বিল, হুম, আমাদের সবই এই কেস না, আমাদের উপর করে দিতে হয়। তো হুম, তো উপর করে দেওয়ার এত ফ্রাস্ট্রেশন থাকে না, আর আমাদের কথাটা শোনার লোক খুব কম। হুম, ঠিক। প্রথমত পুরুষ মানুষ মানেই বাজে, এটা একটা হয়তো বাজে, হয়তো আমাদের কিছু কিছু ব্যবহার সত্যিই বাজে, বা আমরা হয়তো সেইভাবেই পরিবেশকে এমনভাবে পরিবেশন করে দিচ্ছি যে ভালো পুরুষ মানুষ হয় না পৃথিবীতে, বা ভালো ছেলে রিয়েলি এক্সিস্টই করে না। হুম, আমি মনে করি ভালো ছেলে বলে কোনো ওয়ার্ড নেই, হুম, এক্সিস্টই করে না হয়তো। হুম, তার হয়তো অনেক কারণ আছে। একটা পুরুষ মানুষ, তার যা প্রেশার থাকে, তার প্রতিনিয়ত তার নিজের সাথে একটা দ্বন্দ্ব থাকে, যে পাশের ছেলেটা কিছু করে ফেলছে, আমি কিছু করতে পারছি না। ও বিরাট একটা ব্র্যান্ড বানিয়ে ফেললো, আমি কি করলাম? ও বিশাল বড় একটা তুমি চাকরি যদি করছে, আমি নাও করতে জানো, পারছি না। তোমাকে তোমার বন্ধুরা দেখলি দেখ করে দিল। বেরিয়ে গেল। তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলছে কি করেছো তুমি জীবনে, হুম, কি করবে, তোমার কোনো ভবিষ্যৎ নেই, হুম, তোমাকে প্রতিনিয়ত দৌড়তে হচ্ছে। এই দৌড়তে দৌড়তে গিয়ে তখন কি হচ্ছে, মানে তুমি ধরো তোমাকে এতটাই বাজে প্রমাণিত করে দেওয়া হলো, তুমি অ্যাজিটেশনের মধ্যে চলে গেলে। তাই বিজনেসটাতে করতে গেলে আমি অন্তত সকলকে বলি যে বিজনেস যদি করতে হয়, হুম, যদি ডাউন টু হতে পারেন, যদি প্রেশার নিতে পারেন, হুম, যদি জগতের যে নেগেটিভিজম, যত নেগেটিভিটি, ফুডের একটা বাজে রিভিউ, হুম, এগুলোকে যদি না ঠিকভাবে নিতে পারেন, ফুড বিজনেসটা কিন্তু আপনার জন্য নয়। বিশেষ করে রাদার আই এম টেলিং ইউ ফর দ্য ফুড বিজনেস বিকজ আই এম ডুইং ফুড বিজনেস। ঠিক। এখানে আর একটা কথা আসছে, জোম্যাটো, সুইগি, দ্য অনলাইন জায়ান্ট ফুড বিজনেসে কতটা ইম্প্যাক্ট করে রাখে, আর কিভাবে হেল্প করে, বা দেখো আমি disadvantage? মনে করি জোম্যাটো সুইগি দে আর আর্নিং মানি, হুম, হুম, বাট রেস্টুরেন্ট ওনার্স দে ডোন্ট আর্ন মানি।
জোম্যাটো সুইগি থেকে? একদমই তাই। মানে তুমি বলছো জোম্যাটো সুইগিতে টাই আপ হলে দেখো রেস্টুরেন্ট এখন এটা একটা চক্রবৃহের মতো। আচ্ছা। তুমি যদি না টাই আপ করো তোমার কাস্টমার, आप लोग जोमेटो में नहीं हो, কেন নেই আপনারা জোম্যাটোতে? হুম। তুমি প্রতিটা রেস্টুরেন্ট ওনারকে জিজ্ঞাসা করো, তারা কষ্টে জোম্যাটোর সঙ্গে টাই আপ হতে বাধ্য হয়, কারণ কাস্টমার ডিমান্ড। কেউ কিন্তু খুশি খুশি জোম্যাটোর সাথে টাই আপ হতে চায় না। বলছো তুমি? একদমই তাই। কারণ আমি বলছি জোম্যাটো দে আর লুটেড মানে দে আর দ্য বেস্ট ব্রেনস। এই যে আমি তোমাকে বলছি না, কিছু মানুষ পরিচালনা করছে, দে দ্য বেস্ট ব্রেনস। তারা কি করেছে? নেটওয়ার্কিং করেছে, গুড ইন্টারঅ্যাক্টিভ একটা অ্যাপ দিয়েছে তোমাকে, যাতে সেই অ্যাপ থেকে তুমি চোখ ফেরাতে পারবে না। উইদিন 30 minutes দে আর গিভিং ইউ সার্ভিস। বাট ফর দ্যাট তুমি এখন জানো না তোমাকে কত টাকা ডেলিভারি চার্জ অ্যাড করানো হয়, তুমি নিজেও জানো। যেই ফুডটা আমি ডেলিভারি দিয়ে আনাচ্ছি সেটা কি রেস্টুরেন্টে গিয়ে খেলে একটু চিপার পড়ে? ডেফিনেটলি। তো তুমি তার মানে বলতে চাইছো জোম্যাটো বা সুইগি দে আর লুটেড মানি ফ্রম দেখো কাস্টমার? লুটিং আমি বলবো না, দে আর ডুইং বিজনেস, আচ্ছা। এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট। হুম তারা কিন্তু তোমাকে দেখিয়ে দিচ্ছে আমি কত টাকা ডেলিভারি চার্জ নিচ্ছি, হুম কত টাকা ট্যাক্স নিচ্ছি, কত আমার এমআরপি। হুম দেয়ার মাইট বি চেঞ্জ ফ্রম দ্য রেস্টুরেন্ট, যে নিজস্ব যে মেনু কার্ড আছে তার সাথে তার প্রাইসিং চেঞ্জ আছে হয়তো। হুম সি এভরিবডি ডুইং বিজনেস না, হুম তারা তাদের মতো করে ব্যবসা করছে। তোমার কাছে কেউ তো জোর করে নিয়ে নিচ্ছে না। তুমি তার অ্যাপটা নিচ্ছ, ওটিপিতে তুমি লগ ইন করছো, তুমি তার সাবস্ক্রিপশন নিচ্ছ, এরপরে তো তুমি জোম্যাটোকে বাজে বলতে পারো না। না, আমি শুধু বলবো দে আর মোস্ট ইন্টেলিজেন্ট গাই। আন্ডারস্ট্যান্ড। তুমি তার চক্রব্যূহতে পড়ছো এবং সিস্টেমটা এমনভাবে তৈরি হয়েছে, বিশেষ করে তুমি একটা লাতঘর, হুম আবার যাব, অর্ডার দিয়ে দিই। হ্যাঁ, আর যতটা না কাজ করছো তোমার ব্রেন তোমাকে বলছে ওহ তুমি প্রচন্ড ব্যস্ত, তুমি প্রচন্ড বিজি, মানে তোমার ব্রেনে একবারে কিছু না কিছু হয়ে আসছে, থাক আজকে আর রান্না হবে না। জোম্যাটো সুইগি তুমি যখন জোম্যাটোতে অর্ডার করছো দেখবে তুমি মানে সোফাতে হেলান দিয়ে একটা অদ্ভুত পশ্চারে, এবার নট ইভেন স্ট্রেট তুমি বসে আছো, রাইট ট্রু। টিভিটা দেখতে দেখতে একটা মানে একটা চরম ল্যাদঘরের মতো। এবং তুমি সেই ল্যাদঘরের জন্য তোমাকে তো জোম্যাটো চার্জ করবেই বাবা, নাথিং কামস ফ্রি। একটা ছেলে তোমার জন্য খাবার আনতে যাচ্ছে, তোমার জন্য তোমার সে ঘাম ঝরাচ্ছে, সে বাইকে তার জীবনটাকে, কারণ তাদের টাইমের মধ্যে নাহলে তাদের আবার প্রবলেম হয়। তুমি অনলি বিকজ তোমার কাছে সেই সময়টুকু নেই, তুমি ওই হেলান দিয়ে একটা নাচ দেখবে বলে তুমি যাচ্ছ না খাবারটা আনতে, তো তাদেরকে তো টাকাটা দিতে হবে। ইউ ওয়ান্ট কমফোর্ট বাট ইউ টু পে ফর ইট না, রাইট। তো তুমি তো জোম্যাটো সুইগিকে বাজে বলতে পারো না। দে আর ডুইং বিজনেস। ইভেন রেস্টুরেন্ট ওনার কাছে তারা তো ট্রান্সপারেন্টই বলছে যে আমরা যে এত কাজ করছি, আপনাদের সেল বাড়ছে, প্রফিট পার্সেন্টেজটা আপনারা বুঝে নিন, বাট আই উইল গিভ ইউ দ্য সেলস বিকজ আই হ্যাভ দ্য ভলিউম। তো রেস্টুরেন্ট ওনার্সকে তো কিছু বলতে পারবে না যে তুমি জোম্যাটো সুইগিতে দিলে আমার লস হয়ে যাচ্ছে। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং এভরিবডি ডুইং বিজনেস। তোমাকে বিজনেস বাড়াতে গেলে, বিজনেসের ভলিউম বাড়াতে গেলে, বিকজ দে আর অলসো মার্কেট প্লেয়ার, তোমার নামটা থাকবে হাতের চেটোতে। হয়তো সেখান থেকে কিছু কাস্টমার অনলাইনে খাবার অর্ডার করলো, ভালো লাগলে ওয়াক ইন করবে। ইটস অল ভাইস ভার্সা। কেউ কাউকে ব্লেম দিয়ে লাভ নেই। বাট তুমি যদি এখন জেনুইনলি আমাকে প্রশ্ন করো, আমাকে যদি বলা হয় যে যদি জোম্যাটো সুইগি চলে যায় বা হয়ে যায়, আরো সেল বাড়বে, খুব একটা কিন্তু খুব অখুশি হবে না লোকজন, ইম্প্যাক্ট করবে না। ইম্প্যাক্ট করবে তখন আবার যারা এই ডেলিভারি সিস্টেম চলে গেলে কি হবে, আবার রাস্তা মানুষ বেরোবে, ওয়াকিং হবে, তোমার ওয়াকিং বাড়বে। ঠিক। আমরা অনেকটা সময় চলে এসেছি শেষের পথে। প্রথম দিকে তুমি বললে যে তুমি খবর পড়ো না, খবরের কাগজ দেখো না, নিউজ চ্যানেল দেখো না, টিভি দেখো না, বাট ইদানিং কলকাতা শহরে তিলোত্তমার উপরে ঘটে যাওয়া যে জঘন্য ঘটনাটি ঘটেছে, আরজি করের কেসের কথা বলছি, সেটাকে তুমি কিভাবে দেখো? দেখি যে আমি একটা অভাগা শহরে, অভাগা দেশে জন্মেছি, এখানে সবকিছুই ডিলে, আমরা না খুব ঘুমিয়ে আছি জানো তো সবেতে। আলুর দাম বাড়ছে, ঠিক আছে, পাশের বাড়ির বউটার উপর নির্যাতন হচ্ছে, ঠিক আছে, এই বাজে ঘটনা ঘটলো,
ঠিক আছে, এই কমফোর্ট জোনটা না আমার মনে হয় আমাদের ভারতীয়দের মধ্যে, আমি ওয়েস্ট বেঙ্গলকে শুধু পার্টিকুলারলি বলছি না, আমরা না প্রচণ্ডভাবে না মানে কুঁড়ে হয়ে গেছি সত্যি কথা বলতে সব দিক থেকে। তুমি বলো তো, এমন একটা দেশে বাস করছি, এতদিন হয়ে গেল একটা মেয়ে জাস্টিস পেল না। মানে আমরা নাকি বলি আমরা একটা বিরাট বড় শক্তি এখন, মানে অ্যাপার্ট ফ্রম আমেরিকা, ইংল্যান্ড, ইউকে, এসব বড় বড় দেশের ভারতবর্ষ একটা বিশাল একটা শক্তিশালী দেশ। সত্যি কি আমরা তাই? আমাদের কি ক্ষমতা আছে দুদিনের মধ্যে কালপিটকে বের করে হ্যাং করে দেওয়া বা একটা বাজে শাস্তি দেওয়া? নেই তো আমাদের। তুমি বলো না, আজকে কত লোক তাদের কাজকর্ম ভুলে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শুধু একটা জাস্টিস দেওয়ার জন্য। কিন্তু উপর মাথা বলো বা উপর লেভেল বলো, দেখো, বা আমাদের যে ওই যে বলে না যে লেডি উইথ দ্য তারাজু নিয়ে যে থাকে, সে তো নিজেই চোখ বন্ধ করে বসে আছে। সত্যি কি দেখতে পায়? আমরা আসলে জানো না, আমরা না মানে সত্যি কথা বলতে আমাদের মধ্যে সেই জোশটাও হারিয়ে যাচ্ছে। যেমন দেখো, যে আমি তোমাকে একটা কথা বলছি, হয়তো এই এটাতে অনেক জোশ দেখা যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু তুমি বলো তো এই জোশটার মাঝেও ভারতবর্ষে কত ওই ধরনের ঘটনা ঘটে গেছে, সেটা কি জানো? ঠিক। তাহলে ভালো হলো কোথায় বলো? তুমি পার্টিকুলার একটা সাবজেক্ট নিয়ে কথা বলছো তো, ওয়েস্ট বেঙ্গলেই যখন এই ধরো এই যে অ্যাডিশনগুলো রাস্তায় যেগুলো হচ্ছে, কত ধরনের ওই লেভেলেরই ক্রাইম ঘটে গেছে, সেটা কিন্তু অনেকেই জানে না। আমি তোমাকে একটা ছোট্ট ইনফরমেশন দিই। পরশুদিন আমাদের বেলঘুরিয়াতে, আমি বেলঘুরিয়া থাকি, বেলঘুরিয়াতে একটা ছেলে একটা মেয়ের মাথার মধ্যে দা বসিয়ে দিয়েছে। বল, আমাদের সমস্যাটা কি জানো? চরম শাস্তির অভাব, ক্যাপিটাল পানিশমেন্ট। একদমই তাই। আমরা না ভয় পাই না। তুমি চিন্তা করতে পারবে না, আমি একদিন একটা সেলুন দোকানে গেছিলাম, তো পাশে একজন ভদ্রলোক এসে বসলো, সে বললো যে আরে কি আছে, না হয় 2 বছর একটু জেল চলে যাও। মানে ভয় নেই। জেলটা এখন ঘরবাদ, ঠিক আছে, ও 2 বছর চলে 2 যাবো। বছর 10 বছর। আর অনেকে তো আবার এটাও পড়ে নেয় যে ক্যাপিটাল পানিশমেন্ট কি আছে না আছে, কত বছর, মানে কিছু কিছু করার আগে সে কিন্তু দেখে নেয় যে সে ট্রায়ালে, গুগল বাবা তো এখন সব দিয়ে দেয়, সে কিছু করার আগে দেখে নেয় যে সে কিভাবে এসকেপ করতে পারবে। আর আমাদের জাস্টিসের বাংলা মানেটা এখন ডিলেড হয়ে গেছে। ট্রু। আমরা কিন্তু মানে ঠিক আছে, ও যার গেল তার গেল, আর তুমি তো কিছু করতেও পারবে না। বলো, তুমি কিছু করলে রাষ্ট্রদ্রোহের মামলা চলে আসবে, তুমি কিছু হাতে নিতে পারবে না। তোমাকে ওই ছোটো জগন্নাথের মতো বলতে পারো যে আলো নিভিয়ে রাস্তায় ওইভাবে অভুক্ত থেকে আমরা যেমন দেশের বাসিন্দা নাগরিক, আমাদেরকে সেভাবেই দেখানো হবে। ওর থেকে বেশি কিছু করার মতো আমাদের ক্ষমতা নেই আমাদের কাছে। তোমাকে তো অন্যভাবে ট্রায়াল করে দেওয়া হবে। সবারই ফ্যামিলি আছে, তারও বাচ্চা আছে, তুমি একটা কিছু করতে যাবে, তোমার উপর এমন কিছু নেওয়া হবে যে তুমি আর সামলাতে পারবে না। কিন্তু খুব কষ্ট লাগে এগুলো, জানো তো, যে অ্যাটলিস্ট যদি কোথাও একটা ভালো ক্যাপিটাল পানিশমেন্ট বা একটা হতো। কিন্তু আমাদের দেখো আজকে হয়ে গেল 1 মাসের কাছাকাছি, 20 দিন, আমরা কিন্তু এখনো জানতেই পারলাম না কি হয়েছিল। 9 তারিখ হয়েছিল, কি হয়েছিল কেউ জানতেই পারলাম। তো আমিও চাই, সবাই চাক যে এমন কিছু একটা শাস্তি আসুক যাতে সবাই একবার অন্তত কেঁপে যায় যে না, এরকম করলে এরকমও হতে পারে। ফাঁসিটাও এখন জলবাদ হয়ে গেছে সবার, ফাঁসিতে ভয় পাবে না মানুষ। সামথিং ডিফারেন্ট, সামথিং যেটা সবাইকে একটা শিক্ষা দেবে যে না, এইরকম লেভেলের কিছু করতে গেলে অন্তত দুবার ভাবার দরকার। আমার এখন যেমন মনে হয় যেন ভগবানের মতো পৃথিবী থেকে চলে গেছে, সেও চাই যে শেষ হয়ে যায়। আমি তৈরি করেছি, আমি তো শেষ করার আগে অনেক কিছু দেখতে হবে, তবে তো, নাহলে তো আমি অপরাধী হয়ে যাব। যে করুক এরা, মানে আমি এবারে শেষ করে দেবো আর কি, মানে এরা আমার কথাও শুনবে না। আর এখন কি জানো তো, তুমি বলো না তারা মাকে নিয়ে এখন কি হয় বলো তো? হ্যাঁ, তারা মা
আদৌ আছে কিনা আমার সন্দেহ আছে। ওই যে বাবা গেলে আমার মুশকিল করে দেবে ওরা। তোমার কি মনে হয় দুর্গা মা আসে? আর বাড়ির মেয়েদের সম্মান হয় না, আর দুর্গা মা কি করে আসবে? ওকে, থ্যাংক ইউ দাদা, অনেক কিছু জানলাম তোমার কাছে। অ্যাকচুয়ালি অনেক কিছু জানার আছে এখনো অবধি। আমার তো মনে হয় যে তোমার সাথে কথা বললে মোটামুটি রাত খাবার হয়ে যাবে। হ্যাঁ, মানে আমি একটু বেশি বকে ফেলি অবশ্য। নো ইস্যু, বকার মধ্যে থেকে অনেক কিছু জানার ব্যাপারগুলো চলে আসে। থ্যাংক ইউ সো মাচ, একদম। অল দ্য বেস্ট টু ব্যাং পিজা। থ্যাংক ইউ। ন্যাশনাল ওয়াইজ এটা একটা ব্র্যান্ড হোক, সেটাই আমাদের কাছ থেকে ভয়েস একদম। থাকবে। থ্যাংক আমি ইউ, ততদিন অবধি আমি চেষ্টা করব আমার তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। Yeah.